আমরা শুকরিয়া আদায় করতেছি সেই মহান মালিকের দরবারে যে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা অত্যন্ত দয়া করে করুণা করে মায়া করে মহব্বত করে ভালোবেসে পছন্দ করে অত্র এলাকা থেকে গণি করে গণান্বিত করে যাচাই বাছাই করে শুধুমাত্র কেবলমাত্র কোরআনুল কারীমের মহব্বতে আজকের এই জান্নাতি বাগানে জান্নাতি পরিবেশে আসার বসার সুযোগ করে দিলেন সে মহান রবের দরবারে সিজদা অবনত চিত্তে কালিমাতে শুকর আদায় করে পড়ছি আলহামদুলিল্লাহ। হয় নাই কৃপণতা অলসতা দূর করে মুসলমান হিসাবে সিংহের মতো বাঘের মতো গর্জন করে আল্লাহর দেয়া জবান দ্বারা দুইটা ঠোঁট নাড়াইয়া চিৎকার মেরে বলেন আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়িবান মুবারাকান ফি। লক্ষ কোটি দরুদ সালাম মানবতার শ্রেষ্ঠ বন্ধু বিশ্বনবী বিশ্বনেতা জেনবী আইয়ামে জাহিলিয়াতের যুগ আগমন করে অসভ্য মানুষগুলোকে সভ্য বানিয়েছেন, অভদ্র মানুষগুলোকে ভদ্র বানিয়েছেন, কোরআন নামের সংবিধান দিয়া কোরআনের রাজ কায়েম কইরা সোনালী যুগ পাহাড় দিয়া মদিনার পাক ভূমিতে শায়িত আছেন সে রাসূলের প্রতি কলিজা বহা মহব্বত নিয়ে পড়ছি দরুদ ও সালাম। সকলেই পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত ভাইরা, আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে আপনারা খুশি না বেজার? কারা কারা বেজার দু হাত তুলে দেখান তো দেখি। ওই যে মাঝে মাঝে দুই একজন হাত উঠেছে। আপনারা কি মাহফিলে আছেন নাকি মন বাড়িতে আছে গো? হ্যাঁ, জোকে তালে হয়ে গেছে তাই না? কিছু জায়গায় গেলে এরকম মানুষ তালে তাল মিলায়, সব জায়গায় তালে তাল মিলালে বিপদ আছে না নাই? যাই কয় আইরে সেই দিকে যাই রে, বোঝা সোজা নাই রে, লাঠি পিটা খাই রে, মার খাওয়ার পরে হুঁশ হয় এই কাম করছিলাম। আমরা হুজুকিয়া বাঙালি, কথা বলে না কেন? হ্যাঁ, সব জায়গায় তালে তাল মিলালে হবে না। কার সাথে তালে তাল মিলাবেন, কার সাথে উঠবেন বসবেন, আজকে একটু বলার চেষ্টা করা হবে ইনশাআল্লাহ। আজকের প্রোগ্রামে আসতে পেরে বসতে পেরে কারা কারা খুশি, মুখে নিয়ে হাসি আওয়াজ দেবে বেশি। আল্লাহ নামের এমন একটি স্লোগান দেবেন, এলাকায় যদি কোনো বাতিল শক্তি থাকে তাদের কলিজায় যেন কম্পন সৃষ্টি হয় এমন আওয়াজ তুলতে রাজি আছেন যারা? দুই হাত টান টান করে তুলে দেখান তো তারা। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুনিয়ার মুসলিম, সারা বিশ্বের মুসলিম। আমার নেতা তোমার নেতা, আমার নেতা তোমার নেতা, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, দুর্নীতির আলো। হাত নামা। অনেকে ঝোঁকে তালে বলেই ফেলেছেন দুর্নীতির আলো ঘরে ঘরে জ্বালে। বাংলাদেশে দুর্নীতি দমন কমিশন আছে না নাই? এরপরে দুর্নীতি কমেছে নাকি ডিজিটাল কাজে বেড়েই চলেছে? দিন যত করাচ্ছে দুর্নীতির পাল্লা তত ভারী হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? আমরা চাই আমাদের প্রিয় মাতৃ বাংলাদেশ দুর্নীতি মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ মাদক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ যৌতুক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। আমরা চাই আমাদের বাংলাদেশ নাস্তিক মুক্ত আল্লাহ কবুল করুন, ছিল বলুন আমিন। সম্মানিত ভাইরা, আমার ভূমিকায় লম্বা কথা নয়, সরাসরি মূল আলোচনায় প্রবেশ করতে চাই। তারপরে দু একটি কথা না বললেই নয়। আমরা যত জায়গায় কোরআনের কথা বলতে যাই বলে হুজুর সাবধানে আলোচনা করবেন, ভুলে যাবেন না এলাকা কার। ওদের কথার সাইজ শুনে মনে হয় এলাকা ওদের বাবা আছে না নাই? একটু আওয়াজ দেন, আমি করবো ওয়াজ, আপনারা দেবেন আওয়াজ, জবাব দিবেন ঠিক ঠিক, আলোচনা হবে কমপ্লিট। শ্রোতাদের স্পিরিটে এবারে বক্তার হিট, আলোচনা হবে জায়গা মতো ফিট। একটু আওয়াজ দেন। ভয় পান নাকি আপনারা? ভয় পাওয়ার কারণ নেই, কোনো ভয় পাওয়ার কারণ নেই। দিনের বেলায় মাহফিল চতুর্দিকে দেখা যাচ্ছে, দৌড় মারা যাবে, কথা নেই। এই জন্য ভাইরা আমার, অনেক জায়গায় আমরা যখন বয়ান করতে যাই, ওয়াজ করতে যাই, বলে হুজুর ওয়াজ যা করবেন করবেন, খবরদার রাজনীতির কোনো আলোচনা করবেন না। আচ্ছা বলেন তো বাজান, আমার বাড়ি কোন জেলা? গাইবান্ধা। গরিব এলাকায় বাড়ি দেখে আমার জেলার নামটা নিতে আপনাদের কষ্ট হচ্ছে, একটু জোরে বলেন না, আমার বাড়ি কোথায়? আপনাদের বাড়ি কোন জেলা?
বিশ্বাস করেন আমি গাইবান্ধা থেকে যশোরে এসেছি শুধুমাত্র কোরআনের কথা বলার আশায়, এছাড়া আমার আর অন্য কোনো উদ্দেশ্য নেই। আর আমি গাইবান্ধা থেকে যশোরে এসে রাজনীতি করে আমার কোনো লাভ আছে? আগামী নির্বাচনে এলাকার মহিলা মেম্বার পদে দাঁড়ানোর কোনো চান্স আছে? তাহলে আমি কেন এখানে রাজনীতি করব? যদি করাই লাগে নিজের জেলা গাইবান্ধাই করবো, কথা বলে ঠিক কিনা? এই জন্য আপনারা টেনশন মুক্ত থাকবেন। আমি আপনাদের কথার সাথে একমত। আমি বাংলাদেশের রাজনীতি কোনো দলের বক্তা না, আমি রাজনীতির কোনো বক্তব্য দেব না। আই উইল নট সে পলিটিক্যাল ওয়ার্ক বিকজ আই এম নট এ লিডার অফ এনি পলিটিক্যাল পার্টি। কারণ এখানে সব দলের লোক আছে না নাই? এখানে বসে আছেন আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় জামাত ইসলাম, জাসদ, বাসদ, চরমনে, আশুক, জানবেগি, ফুরফুরে, হাটাজার, ওলামা নিজামত, তাবলীগ, পাবলিক, ওলামা লীগ, গণতন্ত্র, গণফোরাম, সুসমাজ, বিপ্লবতারা, এলজিবি, বিডিএম, নাগরিক শক্তি, পিপলস সোসাইটি, 4 দল, 14 দল, 8 দল, 19 দল, 20 দল, ইসলাম, বিএনপি, বাংলাদেশ কংগ্রেস যে পর্যন্তই থাক। বাংলাদেশে কত দল? আমি কি বোকা দলীয় আলোচনা করব? এই দিক থেকে যদি একটা দলের লোক গুতা মারে, ওই দিক থেকে আর একটা দলের লোক থানায় টেলিফোন করে, আমি হুজুরের অবস্থা ভালো না খারাপ? অতএব আজকের মাহফিলে বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে? জোরে বলেন, বাংলাদেশের রাজনীতি নিয়ে কোনো আলোচনা করা হবে না। তবে হ্যাঁ, আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, এই পৃথিবীর শ্রেষ্ঠ রাজনীতিবিদ, শ্রেষ্ঠ রাষ্ট্রনায়ক, শ্রেষ্ঠ রাষ্ট্রপতি, শ্রেষ্ঠ সেনাপতি, শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, শ্রেষ্ঠ দার্শনিক, শ্রেষ্ঠ বাবা, শ্রেষ্ঠ নানা, শ্রেষ্ঠ স্বামী, শ্রেষ্ঠ আদর্শ, শ্রেষ্ঠ মহামানব রাহমাতুল আলামিনের মদিনার আদর্শের রাজনীতির কথা বলবো। আমি যদি কোনো রাজনৈতিক বক্তব্য দেই, খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুকের আদর্শের রাজনীতির কথা বলবো। সৈয়দ ওমর ফারুক আল্লাহর জমিনে আল্লাহর আইনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে নিজের কলিজার টুকরা ছেলেকে পর্যন্ত ছাড় দেয় নাই, কথা বলেন ঠিক কিনা? সেই মদিনাওয়ালার আদর্শের রাজনীতির কথা শোনার পর আপনার জন্য আবার চুলকানি আরম্ভ না হয়, কারণ কোরআন হাদিসের হক কথা সবার পেটে হজম হয়। আপনারাই বলেন তো, সুদ করে সামনে যদি সুদের বিষয়ে ওয়াজ করা হয়, ও কি যশোর ভালো কোনো হোটেল থেকে মিষ্টি নিয়ে এসে বলবে হুজুর হ্যাঁ করেন একটু মিষ্টি খান, নাকি বলবে এই হুজুর এসে সুদের ওয়াজ কইরা আমার সুদের ব্যবসায় লাল বাতি জ্বালাইছে, কথা বলেন ঠিক কিনা? যারা ঘুষ খায়, দুর্নীতি করে, হারাম খায়, বুড়ি মানে 26 মাসের গর্ভবতী, ওই হারাম কোটের সামনে ঘুষের আলোচনা করলে খুশি না রাজা? যারা বেনামাজি নামাজ পড়ে না, যারা বেনামাজি নামাজ পড়ে না, ওদের সামনে নামাজের ওয়াজ করলে খুশি না বেজা? যে সমস্ত মা বোনেরা বোরকা পরে না, পর্দা করে না, বুকে ওড়না পর্যন্ত নেয় না, জিন্সের প্যান্ট গেঞ্জি পরে রাস্তাতে হাঁটতে যায়, পিছন দিক দিয়ে তাকালে মনে দুটো সুপারি গাছ দাঁড়িয়ে আছে, এরকম বেহায়া বেপর্দা নারীর সামনে পর্দার আলোচনা করলে খুশি না বেজা? এক কথায় ওয়াজ যদি কারো বিপক্ষে চলে যায়, কিয়ামত পর্যন্ত সে বক্তার উপরে খুশি হবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য পরিষ্কার ভাবে একটি কথা বলে দিতে চাই, আজকের আলোচনার সভাপতি স্যারের মতো হবে না, প্রধান অতিথির মতো হবে না, মাহফিল কমিটির মতো হবে না, বক্তার মতো হবে না, শ্রোতাদের মতো হবে না। আল্লাহর কোরআন যা বলবে গোলাম রব্বানি তাই বলবে, এতে কে খুশি কে বেজার ওইটা দেখার টাইম নাই, কথা বলেন ঠিক কিনা? যুগে যুগে নবী রাসূলরা দাওয়াতি কাজ করেছেন, তাদের দাওয়াতি কাজেও কাফের বেঈমানরা বাধার প্রাচীর তৈরি করে দিয়েছিলেন। এরপরে আল্লাহর পয়গম্বরেরা শত বাধার প্রাচীরকে ভেঙে আল্লাহর জমিনে আল্লাহর পথে মানুষকে দাওয়াত দিয়েছেন, কথা বলেন ঠিক কিনা? আপনার আমার প্রিয় নবী কালেমার দাওয়াত দিকে কোরআনের প্রচার করতে গিয়ে মার গেছেন, রক্ত জড়িয়েছেন, দান্তার মোবারক শহীদ হয়ে গেছেন, লোহার টুপি মাথার ভিতর ঢুকে গেছেন, সাহাবায়ে কিরাম দ্বীন প্রতিষ্ঠিত করার জন্য মার গেছেন, রক্ত জড়িয়েছেন, জীবন দিয়েছেন। ও বাংলার মুসলমান, 1971 সালে এদেশের মাটির জন্য, এদেশের পতাকার জন্য আপনার আমার পূর্বপুরুষ যদি রক্ত দিতে পারেন, জীবন দিতে পারেন, প্রয়োজন যদি হয় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করার জন্য, কোরআনের সমাজ কায়েম করার জন্য, নবীদের মতো সাহাবায়ে কিরামদের মতো বুকের তাজা রক্ত দিতে হয়, কারা কারা দিতে রাজি? দুই হাত তুলে আল্লাহকে দেখা। লিল্লাহে তাকবীর। হাত টান টান করে তোলেন, হাত সোজা করেন। আপনারা কি ভয় পাচ্ছেন নাকি? ভয় পাওয়ার কোনো কারণ? আমরা ভয় করি কাকে? আল্লাহ ছাড়া দুনিয়ার কাউকে আমরা ভয় করি নাকি? হাত সোজা করেন। মাঝে মাঝে হাত দেখা করে তুলেছেন, 2 হাত তোলার সত্যি আপনি পুরুষ মানুষ, দুটি ভিটামিন ক্যালসিয়াম মাঝে মাঝে কিনে খাবেন, একেবারে দুর্বল হলে তো চলতে পারবেন। হাত সোজা করেন। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না
সূরা তাওবার 111 নম্বর আয়াতে আল্লাহ পাক জানায়া দিলেন, নিশ্চয়ই মুমিন বান্দাদের জান মাল আমি আল্লাহ ক্রয় করে নিয়েছি, বিনিময়ে দেব জান্নাত। বলুন সুবহানাল্লাহ। তাহলে বলেন তো বাজান, আপনার আমার জীবনের মালিক কে? এ যশোরের কেশবপুরের যুবকেরা ভালো করে বলো তো, এই জীবনের মালিক কে? সূরার নাম কি বললাম? আহজাব। জোরে বলেন কি না? আহজাব। কোরআনুল কারীমের কত নম্বর সূরা? 33 নম্বর। জোরে বলেন কত? 33 নম্বর সূরা। এই সূরাটিতে মোট আয়াত আছে 73টি, রুকু আছে 9টি। বিশ্বনবীর মদিনার জিন্দেগিতে এই সূরাটি নাজিল হয়েছে। বলেন আল্লাহু আকবার। আমি আপনাদের সামনে 3টি আয়াতে কারিমা তিলাওয়াত করেছি, 66, 67, 68। এই 3টি আয়াতে কারিমার উপরে আলোচনা করব ইনশাআল্লাহ। একটু জবান ছেড়ে ভূমিকা দেওয়ার কোনো সুযোগ নাই, ডাইরেক্ট আলোচনা। অনেক সময় নষ্ট হয়ে গেছে, আর যে কয়েক মিনিট সময় আছে একটু কাজে লাগাইতে চাই। জবান ছেড়ে সবাই আমার সাথে পড়ুন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। বিতাড়িত মোর্দা শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের কাছে আশ্রয় প্রার্থনা চাচ্ছি। পরম করুণাময় সিদ্ধালু আল্লাহ তাআলার নামে শুরু করছি। আজকের সূরার নাম কি বলেন তো? আহজাব। এই জায়গায় যারা বসে আছেন আসর পর্যন্ত ধৈর্য নিয়ে থাকবেন তো ইনশাআল্লাহ? থাকবেন তো ইনশাআল্লাহ? তো কারা কারা থাকবেন না হাত তোলেন। এই যে এর মধ্যেও দিয়ে একজন হাত উঠে, ওনারা মনে হয় চলে যাবেন, তাই না? আচ্ছা, চলে গেলে এখনই যান, ওই আলোচনার মাঝখানে চলে যাবেন, তাহলে তো কিছুই বুঝবেন না। শেষ পর্যন্ত কারা কারা থাকবেন দুই হাত তুলে বলেন ইনশাআল্লাহ। একটু জোরে বলেন ইনশাআল্লাহ। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে ওলট পালট করে পুড়িয়ে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে মানুষ জ্বলবে। বাজার আমার এই সুন্দর চেহারাতে কত কিছু মাখাইলেন, কত দামি সাবান ব্যবহার করলেন, কত দামি শ্যাম্পু লাগাইলেন, দামি ফেস ওয়াশ লাগাইলেন। বাজার আমার আমার ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। ওই জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে মানুষের চেহারা হয়ে যাবে কয়লার মতো কালো। ওই জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আমাদের নাই, কিন্তু এই মানুষগুলো কেন জাহান্নামে যাবে, কারা তাদেরকে নিয়ে গেল, তাদের অবস্থা এমন কেন জানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ ডেকে বলেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়ে মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা হবে। বাজান, দুনিয়ার আগুনের চাইতে জাহান্নামের আগুনের পাওয়ার হলো 70 গুণ বেশি। হযরত আবু হুরায়রা বলেন, আল্লাহ পাক জাহান্নামের আগুনকে 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল সাদা, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়েছিল লাল, আবার 1000 বছর জ্বালায়া জাহান্নামের আগুনের কালার হয়ে গেছে অন্ধকার রাত্রির মতো কালো। দুনিয়ার আগুনের চাইতে 70 গুণ পাওয়ার বেশি। বাজান, একবার যদি কারো দেখে জাহান্নামের আগুন লাগা যায়, মনে হয় কলিজাটা পুরো ছাই হয়ে যাবে। জোরে কন্যা উযুবিল্লাহ। ইন্নাহা সাআত মুস্তাকাররা ওয়া মুকামা। নিশ্চয় আবাসস্থল হিসাবে, বসতির জায়গা হিসাবে ওই জাহান্নাম কত না নিকৃষ্ট, কত না নিকৃষ্ট। জাহান্নাম সুখের জায়গা না, ওইটা হলো যন্ত্রণার কারখানা। কথা বলেন ঠিক কি না? জাহান্নামের আযাব সহ্য করার শক্তি আপনার আমার কারো আছে? আছে। আল্লাহ আয়াতের শুরুতেই বলতেছেন, ইয়াউমা তুকাল্লাবু ওয়ুজুহুহুম ফিন্নার। সেদিন জাহান্নামের আগুন দিয়া, জাহান্নামের অগ্নি দিয়া মানুষের চেহারাগুলোকে পুড়িয়ে ওলট পালট করে ফেলা দেওয়া হবে। ওই মানুষগুলো জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে কান্নাকাটি করবে, আহাজারি করবে, আর ডেকে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'না আল্লাহ ওয়া আতা'না
গেলে লম্বা সময় লাগবে, সময় আমার হাতে নাই। জাহান্নামের আলোচনা কম বেশি অনেক বক্তাই করে বাজান গো আমার, কিন্তু সেই জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য নেক আমল করার দরকার আছে না নাই? আল্লাহর কাছে মুক্তি চাওয়ার দরকার আছে না নাই? প্রত্যেকটা ওয়াক্তে আমরা সালাত আদায় করে আল্লাহর কাছে জাহান্নাম থেকে মুক্তি চাইব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে ওই কঠিন ভয়ঙ্কর জাহান্নামের আগুন থেকে মুক্তি দান করুন। জোরে বলুন আমিন, আরো জোরে বলুন আমিন। কষ্ট হচ্ছে আমিন বলতে, কষ্ট হচ্ছে? আহা, একটু ভালো করে বোঝেন। সেদিন তারা জাহান্নামের আগুনে জ্বলবে, 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 জ্বলতে জ্বলতে পুড়তে পুড়তে সেদিন তারা আফসোস করে বলবেন, ইয়াকুলুনা ইয়া লাইতানা আতা'নাল্লাহ ওয়া আতা'নার রাসূলা। সেদিন তারা বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, আল্লাহর আনুগত্য করতাম, রাসূলের আনুগত্য করতাম, কোরআনের বিধান মোতাবেক চলতাম, রাসূলের সুন্নাহ মোতাবেক চলতাম, তাহলে আমাদেরকে এইভাবে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। তাহলে এই মানুষগুলো আল্লাহকে মানে নাই, রাসূলকে মানে নাই, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই, রাসূলের সুন্নাহ মোতাবেক চলে নাই। এক কথায় তারা দুনিয়াতে আল্লাহ এবং রাসূলকে অনুসরণ করে, আল্লাহর বিধান মোতাবেক চলে নাই। কথা কি বুঝতে পারছেন? কিন্তু এই লোকগুলো চলতে পারলো না কেন? কারা তাদেরকে চলতে দিল না? দোষ কি তাদের নিজেদের? না এর ভিতরে আরো কেউ আছে? আরো কেউ আছে না নাই? একটু কথাগুলো ভালো করে বোঝেন। ওই জাহান্নামের আগুনে মানুষগুলো জ্বলবে আর পুড়বে আর আফসোস করে বলবে, হায় আফসোস, আমরা যদি দুনিয়াতে আল্লাহকে মানতাম, রাসূলকে মানতাম, তাহলে এইভাবে আমাদেরকে জাহান্নামের আগুনে জ্বলা লাগতো না। এই মানুষগুলো কেন জাহান্নামে গেল? কারা তাদেরকে নিয়ে গেল? কেন তারা আল্লাহকে মানতে পারলেন না, রাসূলকে মানতে পারলেন না? কারা তাদেরকে ভুল পথে পরিচালিত করলো? আল্লাহ রাব্বুল আলামিন সেইটা 66 নম্বর আয়াতে কারিমার মধ্যে জানায় দিলেন। সেদিন তারা বলবেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। আর আস্তে কোন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা, ভালো করে বোঝেন। সেদিন তারা বলবে, ওয়াকালু রাব্বানা, হে আমাদের রব, ইন্না আতা'না সাদাতানা, আমরা দুনিয়াতে নেতাদের কথা মানতাম, ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা, দুনিয়াতে বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া মিসগাইড করে ভুল ইনফরমেশন দিয়ে ভুল পথে পরিচালিত করেছে, ওরাই আমাদেরকে জাহান্নামে নিয়ে এসেছে। তাহলে বলেন তো বাজান, কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই শ্রেণী। দুই শ্রেণী। কয় শ্রেণী? ভালো করে বোঝেন। এই জায়গায় আল্লাহ বলতেছেন, ওয়াকালু রাব্বানা ইন্না আতা'না সাদাতানা ওয়া কুবারা'না ফাআদাল্লুনা সাবিলা। সেদিন তারা বলবে, হে আমাদের রব, আমরা দুনিয়াতে নেতাদের কথা মতো চলতাম, নেতাদের কথা মানতাম, বড়দের কথা মানতাম, ওরা আমাদেরকে পথভ্রষ্ট করে গোমরাহি বানায়া ভুল পথে পরিচালিত করেছে, ওদের কারণে আজকে আমরা জাহান্নামে এসেছি। বলেন তো বাজান, তাহলে কয় শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়? দুই আঙ্গুল তুলে বলেন তো কয় শ্রেণীর মানুষ? সতর্কতার সহিত আলোচনাগুলো করতেছি, একটু দিল দিয়ে বুঝবেন, দিল দিয়ে বুঝবেন। কার পিছনে লাফাচ্ছেন একটু শোনেন, শোনেন। দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়, একটা নেতা আর একটা বড় মুরব্বী। বুঝতে পারছেন? নেতা আর কে? বড় বড়। এই দুই শ্রেণীর মানুষ মানুষকে জাহান্নামে নিয়ে যায়। বলেন তো এই দুই শ্রেণীর মানুষের সাথে আপনার আমার ওটা বসা আছে না নাই? তাহলে কার সাথে উঠতেছেন? কোন নেতার পিছনে হাঁটতেছেন? আমি তাদের মুখোশ উন্মোচন করব, কিন্তু আমি তাদের মুখোশ উন্মোচন করার আগে আপনাদের উদ্দেশ্যে বলবো কেমন নেতাকে অনুসরণ করা দরকার, কেমন নেতার পিছনে আপনি হাঁটবেন, নেতার চরিত্র কেমন হওয়া উচিত, নেতা কারে বলে, ইসলাম
ইসলামিক নেতা কারে বলে, আদর্শ নেতা কারে বলে, ভালো করে বোঝেন। ওয়াজ নসিহত অনেক শুনছেন, আজকে একটু ব্যতিক্রম আলোচনা, একটু শোনার চেষ্টা করেন। বর্তমানে আমাদের এই সমস্যাগুলো আছে না নাই, একটু শোনেন। এই পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, শ্রেষ্ঠ আদর্শবান মানুষ নাম কি? আরো আসতে বলেন, হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে আমার নেতা তোমার নেতা। আরো আসতে বলেন, খবরদার পাঁচিরের ওই পারে যেন আওয়াজ না আসে। আমার নেতা তোমার নেতা। এই জায়গা থেকে আমরা বেরিয়ে আসছি, এই জন্য তো সমস্যা। আমার নেতা তোমার নেতা। বিশ্বনবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা, এতে কোনো সন্দেহ আছে? নবীর চাইতে আসমান আর জমিনে আর কোন শ্রেষ্ঠ নেতা আছে? দ্বিতীয় জন কেউ আছে নাকি? নাম বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ নেতার নাম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূল হলেন ইমামুল মুত্তাকিন, ইমামুল মুরসালিন, তিনি হলেন সাইয়্যিদানা। আল্লাহু আকবার বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন। আপনার আমার পৃথিবী, এদিকে করেন, আপনার আমার নবী হলেন পৃথিবীর শ্রেষ্ঠ নেতা। শ্রেষ্ঠ নেতা, আদর্শ নেতা। নেতা হিসাবে তিনি কেমন? যেই নেতা 63 বছরে একটি মিথ্যা কথা বলেননি, এমন বিশ্ব রেকর্ড পৃথিবীর আর কোন নেতার আছে? আল্লাহু আকবার বলেন। 63 বছরের জিন্দেগিতে একটি মিথ্যা কথা বলেননি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই নেতার অনুসারী আমরা। আল্লাহু আকবার বলেন। আর পৃথিবীতে যারা নেতা, এরা সকালবেলা মিথ্যা কথা বলে নাস্তা করে, কথা কয় না। দুপুরবেলা মিথ্যা কথা বলে লাঞ্চ করে, মিথ্যা কথা বলে রাতে ডিনার করে। ভরা পেটও মিথ্যা কথা, খালি পেটও মিথ্যা কথা, ঘুমানোর আগেও মিথ্যা কথা, ঘুম থেকে উঠা মিথ্যা কথা। মিথ্যা বলতে বলতে চেহারা বেঁকা হয়ে গেছে, এরপর মিথ্যা বলা ছাড়ে। ভিডিও ভাইরাল হয়ে যায়, তারপরে বলে আমাকে ফাঁসানোর চেষ্টা করা হচ্ছে। কথা কয় না কেন? রাগ করতেছেন আপনারা? সামনের দিকে যায়, কষ্ট মনের মধ্যে নেবেন না। পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি নেতা হিসাবে কেমন? আমি যদি গুণাবলীগুলো বলতে যাই, রাতের পর রাত চলে যাবে, দিনের পর দিন চলে যাবে, আলোচনা শেষ করা সম্ভব হবে না। আল্লাহু আকবার বলেন। শুধু দুইটা কথা বলবো, রসুল মানুষ হিসাবে কেমন, আমার রসুলের গুণাবলী কেমন। আমার ভাইরা, যে নবীর চরিত্রের সার্টিফিকেট আসমান থেকে আল্লাহ দিয়ে বলেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, নবী হলেন পুত পবিত্র মহান চরিত্রের অধিকারী। বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, মক্কা বিজয়ের পর নবীজি ডেকে বলেন, আমার সাহাবীরা, ওসমান ইবনে তালহাকে আমার কাছে নিয়ে আসো। মক্কার পাওয়ার যখন নবীজির হাতে, মক্কা যখন বিজয় করলেন, ওসমান ইবনে তালহাকে ডাকার নির্দেশ দিলেন। ওসমান ইবনে তালহাকে কাফের রাজাকে খানায় কাবার চাবির দায়িত্ব দিয়েছিল। ওসমান ইবনে তালহার কাছে যখন খানায় কাবার চাবির দায়িত্ব কাফেররা দিয়েছিল, নবীজি মক্কায় থাকার সময় ডেকে বলে, ওসমান ইবনে তালহা, একটু খানায় কাবার দরজাটা খুলে দাও, আমি ভিতরে গিয়ে একটু আমার আল্লাহকে সিজদা দিতে চাই। আল্লাহু আকবার। ওসমান ইবনে তালহা ডেকে বলে, ও নবী, আপনার জন্য দরজা খুলতে দেওয়া যাবে না, কাফেররা আমাকে নিষেধ করেছেন, আপনার জন্য খানায় কাবার দরজা আমি খুলতে পারবো না। সেই ওসমান ইবনে তালহাকে মক্কা বিজয়ের পর নবীজি ডাকতেছেন, খুঁজতেছেন, কেন কারণ আছে না নাই? ভালো করে বোঝেন বাজান আমার। ওসমান ইবনে তালহাকে যখন সাহাবা ইকরাম বললেন, নবীজি তোমাকে ডেকেছেন, ওসমান ইবনে তালহা তুমি চলো। ওসমান ইবনে তালহা তখন ভয় পাইতেছেন, মনে মনে ভাবতেছেন, মক্কায় থাকা অবস্থায় নবীজিকে খানায় কাবার দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই, আজকে মক্কার পাওয়া রাজত্ব ক্ষমতা নবীজির হাতে, আজকে মনে হয় আমার জীবনটা চলে যাবে। এই কথা ভেবে ভয়ে ভয়ে বিশ্ব নবীর কাছে হাজির হয়ে গেলেন। নবীজি ডেকে বললেন, ওসমান ইবনে তালহা, ওই কাফেররা খানায় কাবার চাবির দায়িত্ব তোমার হাতে দিয়েছিল, আমিও সেই চাবির দায়িত্ব তোমার হাতে দিলাম। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। ওসমান ইবনে তালহা অবাক হয়ে গেলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কান্না করেন। নবীর চাচা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ভেবেছিলেন হয়তো ভাতিজা খানায় কাবার চাবির দায়িত্ব আমার হাতে দিবেন, কিন্তু না, চাচাকে দিলেন না, দিলেন ওসমান ইবনে তালহাকে। ওসমান ইবনে তালহার হাতে যখন নবীজি খানায় কাবার
চাবির দায়িত্ব দিলেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদেন আর দেখে বলেন, নবী গো, মক্কায় থাকা অবস্থায় আপনাকে এই ঘরের দরজা খুলে দেই নাই, নামাজ আদায় করতে দেই নাই। মনে করেছিলাম সেই দিনের প্রতিশোধ গ্রহণ করবেন, যেহেতু মক্কার ক্ষমতা এখন আপনার হাতে, আপনি ইশারা দিলে এক নিমিষে আমার জীবনটা চলে যাবে, কিন্তু প্রতিশোধ গ্রহণ না করে আপনি আমাকে ক্ষমা করে দিলেন। ওই কাফিররাও চাবির দায়িত্ব আমাকে দিয়েছিল, আপনিও চাবির দায়িত্ব দিলেন। আমি আর অমুসলিম থাকতে চাই না, আপনি আমার কালেমা করে মুসলমান বানায় দেন। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আল্লাহু আকবার। নবীজি উত্তম আচরণ দিয়ে, ভালো ব্যবহার দিয়ে মানুষকে ক্ষমা করে, বুক ভরা ভালোবাসা দিয়ে মানুষকে ডেকেছেন। কথা বলে ঠিক না? নবীজির ব্যবহার দেখে মানুষ দলে দলে ইসলাম ধর্ম গ্রহণ করেছে। কথা বলে ঠিক না? খালি প্রতিশোধ নেওয়ার মধ্যে শান্তি নাই, শান্তি আছে ক্ষমা করার মধ্যে। উদার মন মানসিকতা থাকতে হবে। হাজারো অপরাধ করেছে শত্রু, মাফ করে দেন, ভালো হওয়ার সুযোগ দেন, দেখবেন ওই শত্রু আপনার বন্ধু হয়ে যাবে। সূরা হামিমা সিজদার 34 নম্বর আয়াতে আল্লাহ বলেছেন, নবী গো, ভালো আর মন্দ সমান হতে পারে না। আপনি যদি মন্দের জবাব ভালো দিয়ে দেন, আপনার চরম শত্রুটাকেও আমি আল্লাহ পরম বন্ধু বানায় দেব। বলেন সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, ছোট্ট একটি ঘটনা আপনাদের জানা আছে। একজন ইহুদি মসজিদের ভিতরে দাঁড়ায় দাঁড়ায় পেশাব করতেছে। হযরত ওমর ফারুক ডেকে বলে, নবী গো, ওর এত বড় সাহস, আমরা যে জায়গায় আমাদের আল্লাহকে সিজদা দেই সেই জায়গায় পেশাব করতেছে, অনুমতি দেন, এক কোপে দুনিয়ার থেকে বিদায় করে দেব, আর কোনোদিন পেশাব লাগবে না। নবী বলে, ওমর থামো, ওকে ওর কাজ করতে দাও। আল্লাহু আকবার বলেন। পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার ছিলেন মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আজকে ডাক্তার গবেষণা করে বলেছেন, কেউ যদি পেশাব করে আর কেউ যদি ধমক দেয়, আর পেশাবটা যদি ভিতরে আটকে যায়, পরিষ্কার ভিতর থেকে একেবারে না হয়, পুরোটা পেশাব না করতে পারে, তাহলে ওই পেশাব আটকে যাওয়ার কারণে তার দেহে অনেক বড় বড় রোগ হওয়ার সম্ভাবনা আছে। আমার নবী বলতেছে, ওরে শান্তি মতো পেশাব করতে দেয়। হযরত ওমর বলে, নবী গো, সারাদিন মনে হয় পেশাব করে না, কত পেশাব জমায় রাখছে, দেখেন পেশাব করে মসজিদ তো শেষ করে ফেলে দিল, আপনি খালি অনুমতি দেন, আর জীবনে পেশাব লাগবে না সেই ব্যবস্থা করবো। নবী বলে, থাম থাম থাম, আমি দেখতেছি। আমার ভাইয়েরা, ইহুদির পেশাব করা শেষ হয়ে গেল। নবীজি কাছে গেলেন আর ডেকে বলেন, ও ইহুদি, তোমরা যে জায়গায় ইবাদত করো, ওই জায়গায় যদি কেউ পেশাব করে দেয়, তোমরা কি করবা? ইহুদি হাতের তরবারি উঁচু করে বলে, নবী গো, তার মধ্যে আমার মধ্যে ফয়সালা করে দেবে এই তরবারি। বিশ্ব নবীকে বলে, শোনো, যে জায়গায় দাঁড়িয়ে তুমি পেশাব করলা, এই জায়গায় আমরা সালাত আদায় করি, আমাদের আল্লাহকে সিজদা দেই, আর কোনোদিন এই জায়গায় তুমি পেশাব করো না, তুমি এখান থেকে চলে যাও। ইহুদি চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদে আর দেখে বলে, নবী গো, আমি বারবার পেশাব করছিলাম আর তাকায়া দেখছিলাম, ও নবী গো, ওমর খাপ থেকে তরবারি বের করে আমাকে হত্যা করতে চায়, আপনি হত্যা করতে দিলেন না, তাকে আমার দিকে আসার জন্য অনুমতি দিলেন না, বারবার থামায় দিলেন। সেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, যে নেতা মানুষকে এত ভালোবাসা দিতে পারে, মসজিদের ভিতরে আমি এত বড় একটা কাজ করলাম, ধমক দিলেন না, রাগান্বিত হলেন না, কোনো কথা শোনাইলেন না। আহারে, যেই ধর্মের নেতার ব্যবহার এত সুন্দর, আমি আর অন্য ধর্মে থাকতে চাই না, আপনি আমার কালেমা পড়ায়া মুসলমান বানায় দেন। বলেন আল্লাহু আকবার। নবীজি মানুষকে ভালোবাসতেন, মানুষকে ভুল পথ থেকে ফিরে আসার সুযোগ দিতেন, আর এখন ভুল করলে সুযোগ দেয়। তার আবার বড় বড় কথা বলে, আমরা রসুলকে ভালোবাসি, রসুলের সৈনিক। কথা বলে অপরাধীরা ওদের কাছে ক্ষমা পায়, কিন্তু নিরপরাধ মানুষ ওদের কাছে ক্ষমা পায়। কথা বলেন, ক্ষমা পায়। আজকে কি অপরাধ ফিলিস্তিন নিরীহ মুসলমানের, ওই ইসরায়েলি ইহুদি জালেমেরা ছোট্ট ফুটান্ত গোলাপের মতো নিষ্পাপ শিশুগুলোকে পর্যন্ত হত্যা করতেছে। কথা বলেন ঠিক না? এ পর্যন্ত ৮,০০০-এরও বেশি মানুষকে ওরা দুনিয়ার থেকে বিদায় করেছে, হাজার হাজার মসজিদে হামলা করেছে, গির্জায় হামলা করেছে, অ্যাম্বুলেন্সের উপরে হামলা করেছে। নিরীহ ফিলিস্তিনি মুসলমানের রক্ত নিয়ে জালেম ইহুদিরা খেলা করতেছে। কথা বলে ঠিক না? আর পৃথিবীর নেতারা চুপ, আরব বিশ্বের নেতাদের ঘুম ভাঙে না। কায়রোতে এসে একটা সম্মেলন কইল, সম্মেলন করে বলল, যুদ্ধ থামার জন্য আমরা
চেষ্টা করতেছি, ওই চেষ্টা করতে করতে এদিকে মুসলমান মেরে শেষ। কথা বলে ঠিক কিনা? যা চেষ্টা করার ফিলিস্তিনের হামাস, কথা বলে ঠিক কিনা? এই মুসলিম গোষ্ঠী তাদের নিজ ভূমি রক্ষা করার জন্য, নিজ জন্মভূমিকে ওই জালেম ইহুদিদের হাত থেকে রক্ষা করার জন্য তারা লড়াই সংগ্রাম চালিয়ে যাচ্ছে। কথা বলে ঠিক কিনা? ওরা বিশাল বিশাল 230 ফুট মাটির নিচে কূপ খুঁড়ছে, সুড়ঙ্গ খুঁড়ছে, গর্ত খুলে রাখছে ওদেরকে সাইজ করার জন্য। বিশাল বিশাল ফাঁদ পেতে রেখে দিয়েছে। আলহামদুলিল্লাহ, অচিরে আশা করা যায় হিজবুল্লাহ যোগ দিয়েছে। পৃথিবীর অন্যান্য মুসলমানেরা সহযোগিতা করার জন্য, লড়াই সংগ্রাম চালিয়ে যাওয়ার জন্য বিভিন্ন অস্ত্র শস্ত্র দিয়া হামাস মুসলমানকে সহযোগিতা করতেছে। আমাদের বিশ্বাস আগামীতে অবশ্যই ফিলিস্তিনি জমিটা মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। নিজেদের ভূমি তারা অবশ্যই ফিরে পাবেন ইনশাআল্লাহ। পৃথিবীর 138টা রাষ্ট্র বলেছেন যে আমরা ফিলিস্তিনি মুসলমানদেরকে স্বাধীন হিসাবে এ রাষ্ট্র তাদের, এই ঘোষণা আমরা করলাম। বলেন আল্লাহু আকবার। রাগ করতেছেন মনে হয়? এই ইসরায়েল ইহুদি জালেমেরা ভালো না। ওই যে আমরা বলি হিটলার, হ্যাঁ, অ্যাডলফ হিটলার, মনে করেছিলাম এই লোকটা খারাপ, 60 লক্ষ ইহুদিকে মারছিল। ও যে কেন মারছিল সেটা কি আপনারা জানেন? কথা বলেন না কেন? এই ইহুদির এই গোষ্ঠীরা, এরা সবচাইতে দুনিয়ার নিকৃষ্ট একটা জাতি। এরা এমন অত্যাচার, নির্যাতন, জুলুম আর এমন বাড়াবাড়ি শুরু করেছিল, হিটলার রাগান্বিত হইয়া 7 লক্ষ ইহুদির বাচ্চাকে দুনিয়ার জমিন থেকে বিদায় করে দিয়েছিল। এরপরে তাকে স্বৈরাচারী শাসক বলা হয়, ফেসিবাদী সরকার বলা হয়। হিটলার মৃত্যুর পূর্বে ভবিষ্যৎবাণী দিয়ে বলে গেছে যে আমি তো 7 লক্ষ ইহুদিকে মারলাম, আপনারা পুরো পৃথিবীর সবাই বলেন আমি সন্ত্রাসী নেতা, আমি স্বৈরাচারী শাসক, কিছু আন্ডা ডিম বাচ্চা রেখে দিলাম। এদের অত্যাচার যেদিন তোমাদের ঘাড়ে চেপে বসবে সেদিনই টের পাইবা যে ইহুদিরা কত নিকৃষ্ট জাতি। আজকে মুসলমানেরা হারে হারে টের পাইতেছে। কথা বলে ঠিক কিনা? এই জন্য ইহুদি জাতি, এদের মনে কোনো দয়া মায়া নাই। এরা পাষাণ, এরা নরপিশাচ। কথা বলে ঠিক কিনা? কিন্তু মনে রাখবেন, জুলুম নির্যাতন যত বাড়বে বিজয় তত নিকটে। আগামী সূর্য মুসলমানদের সূর্য, আগামী দিন মুসলমানদের দিন। অবশ্যই ইসরায়েলি ইহুদি জালেমদেরকে হটাইয়া ফিলিস্তিনের জমিন মুসলমানদের দখলে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। আল্লাহ যেন ফিলিস্তিনের জমিনে মুসলমানদের বিজয় দান করেন, জোরে বলেন আমিন। আমাদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস আমরা যেন রক্ষা করতে পারি। মসজিদুল আকসাতে আবারও যেন মুসলমানেরা নির্ভয়ে সালাত আদায় করতে পারে। যেই বাইতুল মুকাদ্দাসের আশেপাশে অসংখ্য পয়গম্বরদের কবর আছে। কথা বলে ঠিক কিনা? এই পবিত্র ভূমি যেন আমরা রক্ষা করতে পারি। আল্লাহ কবুল করেন, জোরে বলেন আমিন। সামনের দিকে যায়, কষ্ট হচ্ছে আপনাদের মনে হয় না? তাহলে রসুল নেতা হিসেবে কেমন ছিলেন? আরো যদি গুণাবলী বলতে চাই অনেকটা লম্বা হবে। তাহলে পৃথিবীর শ্রেষ্ঠ নেতা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তার সাথে থেকে যারা নেতৃত্ব দেওয়া শিখেছেন, তার পরবর্তীতে যারা নেতা হয়েছেন, ইসলামের 1 নাম্বার খলিফা রসুলের ইন্তেকালের পরে কে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি নেতা হিসেবে কেমন ছিলেন বলবো? কথা কয়। আমি আপনাদেরকে আগে বলেছি যে আদর্শ নেতাদের গুণাবলী আগে বলবো, এরপরে জালেমদের মুখোশ উন্মোচন করব। লিল্লাহি তাকবীর। বাজানো আমার বিশ্বনবীর ইন্তিকালের পরে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ইসলামের 1 নাম্বার খলিফা। 2 বছর 3 মাস 17 দিন তিনি ক্ষমতার চেয়ারে ছিলেন, খেলাফতের দায়িত্ব পালন করেছিলেন। এই 2 বছরে তিনি 4টা ঈদের রাত পেয়েছেন। একটা ঈদের রাত্রিতে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু মসজিদে নববী থেকে সকল মুসল্লিরা যখন বের হয়ে চলে গেল, ইসলামের 1 নাম্বার খলিফা হযরত আবু বকর সিজদায় চলে গেলেন, মাথা নত করলেন, আল্লাহ রাব্বুল আলামিনকে সিজদা দিয়া কাকুতি মিনতি সহকারে আল্লাহর কাছে দোয়া করতে লাগলেন। আল্লাহ, আগামীকাল জনপদের মধ্যে ঈদ, কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই আমি জানি না। আল্লাহ গো, আগামীকালকে সকলের ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও, সবাই যেন মিলেমিশে ঈদ উদযাপন করতে পারে। দেশের মানুষের কল্যাণ কামনা করে সিজদা দিয়া নেতা মসজিদে দোয়া করে কার কাছে? আরো জোরে বলেন, আরো জোরে বলেন। ভালো করে বোঝার চেষ্টা করবেন।
2 মিনিটে একটা কথা আপনাদেরকে একটু শোনায় দিয়ে যায়। বাদশাহ হারুন রশিদের নাম আপনারা শুনেছেন। তার জামানা একটা বৃদ্ধা নারী প্রতি মাসে মাসে মোটাটা পায়। মোটাটা পাইতে পাইতে বুড়ি মহিলা ডেকে বলে, বাদশাহ প্রতি মাসে আমারে মোটাটা দেয়, আমি একটু বাদশাহ দরবারে নালিশ নিয়ে যাব, এত মোটাটা খাইতে আমি পারি না। এইবার পরের দিন সকালবেলা বুড়ি মহিলা বাদশাহ দরবারে হাজির হয়ে গেলেন। তাকায় দেখেন একটা পুরুষ মানুষ বাড়ির বারান্দা ঝাড় দেয়, ছোট্ট বাচ্চা খেলা করতেছেন, আর একটা মহিলা আটা চালতেছেন। এইবার বুড়ি জিজ্ঞাসা করেন, ওই যে বাড়ির বারান্দা ঝাড় দেয় লোকটাকে? বলে ওইটাই আমাদের বাদশাহ হারুন রশিদ। বুড়ি খুশি হয়ে গেল, এদেশের নেতা এত ভালো, নিজের বাড়ির বারান্দা ঝাড় দিয়া স্ত্রীর কাজে সহযোগিতা করতেছে। বলেন আল্লাহু আকবার। নবীজি যেই তরবারিতে যুদ্ধ করতেন, ওই তরবারি দিয়া তরকারি কুটে রান্নার কাজে সহযোগিতা করতেন। বলেন সুবহানাল্লাহ। এজন্য মাঝে মাঝে বিবির কাজে সহযোগিতা করা রাসূলের সুন্নাত। আল্লাহু আকবার বলেন। দাম্পত্য জীবনে সুখ নাই, কারণ স্ত্রীর সাথে আমাদের ওঠা বসা, ভালোবাসা, মহাব্বত কম। কথা বলেন। পাশের বাড়ির ভাবিকে দেখে, ভাবি আসসালামু আলাইকুম, ভাবি কেমন আছেন? আপনি একটু মিস কল দিবেন, ফাঁকা থাকলে আপনার সাথে মন খুলে গল্প করব। আর বইয়ের সামনে গেলে মুখ বেঁকা করে থাকে। বউ যদি সামনে বেশি ঘন ঘন আসে, তুই বেশি আসিস না, তো দেখলে কিন্তু মেজাজ গরম হয়ে যায়, সরে যা তো, সরে যা। কথা বলেন। বউ দেখলে মেজাজ গরম হয়, আর পাশের বাড়ির ভাবিকে দেখলে মেজাজ গরম হয়। এরকম চরিত্রবান লোক আছে না? আপনাদের এলাকায় নাই? আল্লাহ আমাদের হেদায়েত দান করুন। জোরে বলেন আমিন। বলতেছি, মা বোনদের বলার সুযোগ হলে একটু বলবো ইনশাআল্লাহ। সামনের দিকে যায় আমার ভাইয়েরা, যে কথা বলতে চাচ্ছিলাম। এইবার বুড়ি মহিলা ডেকে বলে, ছোট্ট বাচ্চা খেলা করে কে? বলে ওইটা বাদশাহ হারুন রশিদের ছেলে সন্তান। মহিলা আটা চালে কে? বলে ওইটা বাদশাহ হারুন রশিদের একজন স্ত্রী। বুড়ি মহিলা ডেকে বলে, আল্লাহ গো, যে রাজ্যের নেতা এত ভালো, নিজেও মোটা টাকা জনগণকে মোটা টাকা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নেই। বুড়ি তাকায় দেখে, ওর বাড়ির আটার চাইতে বাদশার বাড়ির আটা আরো বেশি মোটা মনে হয়। সুবহানাল্লাহ বলেন। এইবার বুড়ি কোনো অভিযোগ না দিয়ে চলে গেল। বাদশাহ হারুন রশিদ রাত্রি বেলায় জনগণের দুঃখ দুর্দশা দেখার জন্য বের হয়ে যাইতেন। দিনের বেলায় যেই বুড়ি বাদশার বাড়িতে, রাতের বেলায় বাদশার সেই বুড়ির বাড়িতে। বুড়ি মহিলা তাহাজ্জুদ পড়ে দোয়া করতেছে। নেতা ভালো হলে নেতাও নামাজ পড়ে, জনগণ নামাজ পড়ে। কথা কর ঠিক কিনা? বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ, আমার রাজ্যের বাদশাহ হারুন রশিদ এত ভালো নেতা, নিজেও মোটা টাকা জনগণকে মোটা টাকা খাওয়ায়, এমন বাদশার বিরুদ্ধে অভিযোগ দেওয়ার কোনো জায়গা নাই। আর ওদের দিকে তাকায় দেখেন, ওরা চাইনিজ খাবার খায়, ফ্লাই খায়, তাহিরি খায়, নিহেরি খায়, বিরিয়ানি খায়, 5 স্টার 7 স্টারের দামি দামি খাবার খায়। কোটি কোটি টাকার খাবার ওরা নষ্ট করে। ওদের একটা অনুষ্ঠানে কত কোটি টাকার খাবার বিল হয়, আপনি হিসাব করে শেষ করতে পারবেন না। আর জনগণ ক্ষুধার তাড়নায় ডাস্টবিনের খাবার করে খায়, এদিকে ওদের নজর নাই। কথা বলে ঠিক কিনা? আজ বাংলার জমিনে এমন ঘটনা আছে, একটা নারী তার পেটের ক্ষুধা খাবারের জন্য তার দেহটা 500 টাকা 1000 টাকার জন্য একটা মানুষের কাছে বিক্রি করতেছে। এমন ঘটনা আছে না? একটা নারী তার সতীত্ব বিক্রি করে নিজের জীবিকা ধারণ করতেছে। আমরা তাদের নাম দিলাম, এরা হলো যৌনকর্মী। কথা কম। ইসলামী সমাজ যদি কায়েম হইতো, আল্লাহর রাত যদি কায়েম হইতো, আমরা যদি কোরআন প্রতিষ্ঠিত করতে পারতাম জায়গা মতো, শান্তির সমাজ, ইসলামী সমাজ যদি কায়েম করতে পারতাম, মানুষের কি এরকম দুঃখ দুর্দশা থাকতো? জোরে বলেন, থাকতো? কোন মহিলাকে এরকম নিজের ইজ্জত বিক্রি করে খাবারের ব্যবস্থা করা লাগতো না। ইসলামী রাষ্ট্র তার দায়িত্ব নিত। কথা বলেন ঠিক কিনা? রাগ করতেছেন মনে হয়? আজকে কত পদে পদে থাকা মানুষের এই অবস্থা। সামনের দিকে যায়, কথা অনেক বলার আছে। খারাপ লাগতেছে? লিল্লাহে তাকবীর। ভালো করে বোঝার চেষ্টা করবেন। বুড়ি মহিলা দোয়া করে, আল্লাহ, রাজ্যের নেতা এত ভালো, নিজেও যা খায় জনগণকেও তাই খাওয়ায়, আমার নেতার হায়াত বাড়াইয়া দাও। জোরে বলেন আমিন। নেতা যদি ভালো হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ নেতার হায়াত বাড়াইয়া দাও। আর নেতা যদি জালেম হয়, জনগণ হাত তুলে বলে, আল্লাহ
থেকে মুসলমানদেরকে আপনি রক্ষা করুন। কথা বলেন ঠিক কিনা? নেতা যদি খারাপ হয় জনগণ হাত তুলে বলে আল্লাহ এ মরে না কে, নেতা নিয়ে হুয়ে মরে না কে। কথা কোন না? এর মতো যারা আছে যারা মুসলমানের রক্ত দিয়ে হাত রাঙায়, যাদের হাত থেকে মুসলমান মারা রক্তের গন্ধ পাওয়া যায়, আবার ওই হাত তুলে দোয়া করে রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া কবুল হবে না, তোর হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়। এ কথা বলেন না কেন আপনারা? হাত তুলে না দোয়া কবুল হয়ে গেল অতুল সহ, তোমার হাতে তো মুসলমানের রক্তের গন্ধ পাওয়া যায়। ওই হাত দিয়ে তো হাজারো মুসলমানকে আঘাত করেছো, তোমার এই হাতের ইশারায় হাজারো ভালো মানুষের জীবন দুনিয়ার থেকে মুহূর্তে শেষ হয়ে গেছে। কথা বলা ঠিক কিনা? হাজারো নিরপরাধ মানুষকে ষড়যন্ত্র করে ফাঁসিয়ে দেওয়া চক্রান্ত তোমার হাতে দেখা যায়। ওই হাত তুলে দোয়া করতেছে, ওই তো আল্লাহ কবুল করিল অতই সহজ। কথা বলেন না কেন? হাত তুলে দোয়া করি রব্বানা আতিনা ফিদ দুনিয়া। আল্লাহ বলে তোর মতো জালেমের দোয়া, তোর মতো সুদখোর ঘুষখোরের দোয়া আমি আল্লাহর দরবারে কবুল হবে না। কথা বলেন ঠিক কিনা? যে হাত তুলে দোয়া করতেছেন ওই হাতটাও পবিত্র হওয়া দরকার আছে না? ওই হাতটা দিয়ে যেন কোনো মানুষের জুলুম না হয়। কার টুটি চেপে ধরেছেন কিনা, কি লিখেছেন কলমের খোসা দিয়া, আল্লাহ সব দেখেছেন এবং রেকর্ড করা আছে। খালি মরে দেখেন বিচার কেমনে হয় কিয়ামতের ময়দানে আমরাও দেখব। এই দিন নয়, আরো দিন আছে। এই দিন নিয়ে যাবে সেই দিনের কাছে। দুনিয়ার জীবন শেষ নয়, পরকালের একটা লম্বা জীবন আছে না? আপনারা আমাকে ঠকাচ্ছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন জুলুম করতেছেন। এই দুনিয়ার জীবন কোনো না কোনো ভাবে শেষ হয়েই যাবে, থেকে থাকবে না। কিন্তু যাদেরকে ঠকিয়েছেন, যাদেরকে কাঁদিয়েছেন, যাদের উপরে জুলুম করেছেন, কিয়ামতের মাঠে যেদিন বিচার হবে সেই দিন কিভাবে পার পাবেন অপেক্ষা করেন। চলেন সামনের দিকে যাই। খারাপ লাগতেছে নাকি? চলেন বাজান গো আমার। বুড়ি মহিলা 2 নাম্বার দোয়া করে আল্লাহ বাদশা হারুনের শুধু একটা ছেলে সন্তান দেখলাম, সেজন্য তাড়াতাড়ি মৃত্যুবরণ করে, অকাল মৃত্যুবরণ করে। বাদশা চমকে উঠছে। বুড়ি মহিলা আবার দোয়া করে আল্লাহ এই রাজ্যের যত মুয়াজ্জিম আছে সবাই যেন তাড়াতাড়ি মারা যায়। বাদশা অবাক হয়ে গেল, বুড়ি রে তোর 1 নাম্বার দোয়া ভালো, আমার হায়াত কামনা করলি, কিন্তু আমার ছেলে মারা যাওয়ার দোয়া কেন করলি? আর রাজ্যের মুয়াজ্জিম মারা যাওয়ার দোয়া কেন করলি? আগামীকালকে দরবার নিয়ে তোরে জিজ্ঞাসা করবো বুড়ি এই 2টা দোয়া কেন করছে। আপনারা কি শুনবেন? কারা কারা একটু হাত তুলে দেখান, লিল্লাহি তাকবীর। হাত নামান। হযরত আবু বকরের কথা মনে আছে না নাই? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা জনগণের কল্যাণ কামনা করে, শান্তি কামনা করে আল্লাহর কাছে দোয়া করে বলে আল্লাহ আগামীকালকে সবার ঘরে ঘরে ঈদের আনন্দ ছড়িয়ে দাও। নেতা যদি ভালো হয় জনগণের কল্যাণ কামনা করে দোয়া করে। আর দেখবেন আমাদের সমাজে এমন নেতা আছে ঈদের আগে বিদেশে চলে যায় মার্কেট করার জন্য। হযরত আবু বকর বাড়িতে চলে আসলেন, প্রিয়তমা স্ত্রী ডেকে বলে স্বামী গো কই ভালো খাবার, কই সন্তানদের ভালো পোশাক, আগামীকালকে ঈদ হবে আপনি কি ভুলে গেছেন? হযরত আবু বকর ডেকে বলে বিবি রে সেই নেতা এখনো জানতে পারে নাই কার ঘরে খাবার আছে কার ঘরে খাবার নাই। সেই নেতার বাড়িতে এত ঈদের আনন্দ করার কোনো প্রয়োজন নাই। বলেন আল্লাহু আকবার। এইবার স্ত্রী কিছু জব আটা খেজুর টোকলা বেঁধে স্বামীর হাতে দিলেন আর ডেকে বলেন স্বামী গো এগুলো কোথাও বিক্রি করে হলেও সন্তানদের জন্য ভালো পোশাক আর খাবার নিয়ে আসেন। হযরত আবু বকর ডেকে বলে বিবি এগুলো পাইলা কোথায়? বলে এগুলো কিছু জমায় রাখছিলাম। এইবার টোকলাটা নিয়ে বাইতুল মাল অর্থমন্ত্রী আসলামের কাছে যা বলে আসলাম এখনো তালিকা অনুযায়ী যে সমস্ত গরিবের বাড়িতে খাবার পৌঁছায় নাই, এখান থেকে টোকলা থেকে খাবারগুলো একটা টোকলা বেঁধে যে কয়েকজনের বাড়িতে পৌঁছানো যায় এই খাবারগুলো জনগণের বাড়িতে পৌঁছায় দাও। বলেন আল্লাহু আকবার। নেতা কানে বলে ইসলামের 1 নাম্বার খলিফা, আর আদর্শ নেতা কানে বলে নিজের এই বাড়ির খাবার নিয়ে যায় জনগণের বাড়িতে পৌঁছায় দেয়। বলেন সুবহানাল্লাহ। আর ওরা জনগণের খাবারের উপরে থালা মেরে নিজে খায়। কথা কি বুঝেন? সামনের দিকে যাই বাজান গো আমার, লম্বা হবে লম্বা করবো না। একদিন বাজান গো আমার আসরের নামাজ আদায় করার পর হযরত আবু বকর তাকায় দেখেন একটা বৃদ্ধা নারী কুঁজে লেগেছে, লাঠির উপরে ভর দিয়ে চলতেছেন, মাথার উপরে
বিশাল বড় একটা টোপলা নিয়ে রওনা করেছেন। মহিলা বয়সের বারে হাঁটতে পারে না। হযরত আবু বকর পিছন দিকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। ও মা, মা গো মা, একটু থেমে যাও। মহিলা থেমে গেলেন। হযরত আবু বকর যায় বলে, ও বুড়িমা, এই টোপলা বহন করে আপনার যাইতে বড় কষ্ট হয়, মনে কিছু নেবেন না, টোপলাটা আমার কাঁধে দেন। এই কথা বলে হযরত আবু বকর জনগণের গরিব দুঃখী মানুষের বোঝা নিজের কাঁধে তুলে নিলেন। বলেন আল্লাহু আকবার। এইবার মহিলার ঘর পর্যন্ত পৌঁছায়া দিয়া জিজ্ঞাসা করে, মা, এই দুনিয়ার জমিনে আপনার কে কে আছে? মহিলা চোখের পানি ছেড়ে দিয়া কেঁদে বলে, বাবা, এই দুনিয়াতে আমার স্বামী নাই, সন্তান নাই। এই দুঃখীকে দেখার মতো আল্লাহ ছাড়া দুনিয়াতে আর কেউ আমার আপন নাই। এই কথা শোনার পর আবু বকরের চোখ দিয়ে পানি চলে এসেছে। হযরত আবু বকর ডেকে বলে, মা, আগামী কাল থেকে আর আপনাকে কষ্ট করতে হবে না। কিভাবে আপনার দিন কাল যায়? বলে, মানুষের দ্বারে দ্বারে ভিক্ষা করি, যা পাই এটা আমি খেয়ে বেঁচে থাকি। হযরত আবু বকর বলে, মা, আগামী কাল থেকে 3 বেলা আপনার বাড়িতে আমি খাবার পৌঁছায় দেব, আর কারণ দুয়ারে আপনাকে হাত পাততে হবে না। মহিলা ডেকে বলে, বাবা, তুমি কেন আমার এত উপকার করবা? হযরত আবু বকর ডেকে বলে, মা, মনে করেন আমি আপনার ছেলের মতো, এতদিন আপনার খবর নিতে পারি নাই, ভুল আমার হয়ে গেছে। মা, আমাকে আপনি মাফ করে দেন, আর আগামী কাল থেকে 3 বেলা খাবার আপনার বাড়িতে আমি পৌঁছায় দেব। এই কথা শোনার পর বুড়ি মহিলা ডেকে বলে, বাবা, তুমি যদি 3 বেলা খাবার পৌঁছায় দাও, ওই খাবার খাবো আর আমি আমার আল্লাহর ইবাদত করে সময় কাটাবো। সুবহানাল্লাহ বলেন। হযরত আবু বকর 3 বেলা নিয়মিত খাবার পৌঁছাইতে লাগলেন। লম্বা ইতিহাস আমি লম্বা করব না, বাজান গো আমার, এইবার ভালো করে বোঝেন। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা একদিন খাবার দিতে গেলেন। সেদিন বুড়ি মহিলা অসুস্থ, প্রচন্ড অসুস্থ, পাতলা পায়খানা করেছেন, শরীরের ভিতরে জ্বর আসছে। হযরত আবু বকর ডেকে বলে, মা, দরজা খুলে দেন। মহিলা ডেকে বলে, বাবা, দুর্গন্ধে ঘরে থাকা আমার জন্য কষ্টসাধ্য ব্যাপার, বাবা রে, আজকে আমি দরজা খুলবো না, তুমি বাড়িতে চলে যাও। হযরত আবু বকর ডেকে বলে, মা, আপনি অসুস্থ, খাবার না খাইলে আরো বেশি অসুস্থ হবেন। ও মা, দরজাটা দয়া করে খুলে দেন। বারবার যখন অনুরোধ করলেন, বৃদ্ধা নারী দরজা খুলে দিলেন। হযরত আবু বকর খাবারের টুকরাটা হাতের মধ্যে দিয়ে বলে, মা, এই খাবারটা খেয়ে নেন, আর আমি আপনার ময়লা মাখা পায়খানা মাখা কাপড়গুলো পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে এনে দেই। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? আদর্শ নেতা কারে বলে? এমন চরিত্র কি একটা মেম্বারের খুঁজে পাওয়া যাবে? ওপরে যারা আছে তাদের কথা বাদই দিলাম, কথা বলেন না কেন? এমন আদর্শ কোন মেম্বারের মাঝে পাওয়া যাবে? খালি পোস্টার লেখা থাকে, জনসেবা করার সুযোগ দিন। সেবা কি কারে বলে ওরা বুঝে না, কথা বলে। নির্বাচনের আগে লেখারা থাকে পোস্টারে, গরিবের বন্ধু, ভোট দিয়ে দেখেন গরিবের কয় নাম্বার শত্রু পরে টের পাবেন, কথা কন ঠিক না? গাড়ি ছিল না, বাড়ি ছিল না, রাতে রাতে নির্বাচন করে 2-4 বছর ক্ষমতায় থাকা, গাড়ি বাড়ি টাকা পয়সার কোনো অভাব নাই, এরকম আছে না? ওই তো শিল্পী আইনুদ্দিন আল আজাদ মনে দুঃখে একটা আঞ্চলিক ভাষায় গান গাইছিল, শুনবেন, রাগ করবেন না তো? উনি বলছিল, গরম ভাতে ঢিলাই বেজার, উচিত কথায় মামুই বেজার, কইতে গেলে কি রাজার মনে লাগে ভয়, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই, আমরা গরিব হামা গরব দেখার মানুষ কেউ নাই, কথা বলে ঠিক কি? ও নেতা, চালের দাম ভালো করে চুপ কর, তেলের দাম ভালো করে চুপ, ডিম চুপ, আলু চুপ, বুঝো না? রোজগার বেড়ে গেছে, সেই জামানা কি আরো আছে? একসময় 30-40 টাকা ইনকাম করতে, এখন তো 1000-1200 টাকা ইনকাম করো, তো কিনতে সমস্যা কি? নেতা পেঁয়াজের দাম বাড়ছে, 1 কেজির জায়গায় 1/2 কেজি কিনে খান, কথা কয় না? প্রয়োজনে একটা পেঁয়াজ দ্বারা রান্না শেখা, বুঝলেন না? রাগ করতেছেন না? আপনি চিৎকার করবেন, প্রতিবাদ করবেন, আপনার চিৎকার শোনার মতো দুনিয়াতে কেউ। অভিভাবক যদি ভালো না হয়, ছেলে মেয়ে দুষ্ট হওয়াটাই স্বাভাবিক, কথা কয় না? কথা কয়। বাড়ির অভিভাবক যদি ভালো না হয়, ছেলে মেয়ে কি হয়? দুষ্ট হয়, বিপদগামী হয়। তো সমাজের অভিভাবক, নেতৃত্ব দেওয়ার মানুষ যদি শক্ত না হয়, কঠিন না হয়, এরকম অসাধু কালো বাজার ব্যবসায়ী সিন্ডিকেটের মাধ্যমে প্রতিদিন জিনিসের দাম বাড়াবে, ওদের লাগাম ধরার ক্ষমতা কারো নাই। আর অভিভাবক যে দুর্বল, কথা কয় না? ওপরে বলতেছে আমরা বিষয়টা দেখতেছি,
আবার এই দিক দিয়ে এক বস্তা দিয়ে আসে, বুঝলেন না? না ভেঙ্গে ভেঙ্গে বলা লাগবে, বাপরে বাপ আপনার বুঝাইতেছে আমার রিপোর্টে দিব না, যা বলছি আকার ইঙ্গিতে বুঝেন। আল্লাহ হেদায়েত দান করে ছেড়ে বলেন আমিন। তাহলে কালো বাজার ব্যবসায়ী যারা সিন্ডিকেটের মাধ্যমে বাংলাদেশের প্রত্যেকটা দ্রব্য মূল্যের বাজারে আগুন লাগাইছে, প্রত্যেকটা জিনিসের দাম বাড়াইয়া মাল মজুদ কইরা জনগণের উপরে জুলুম করে টাকা ইনকাম করতেছে, আল্লাহর দরবারে প্রত্যেকটা টাকার পাই টু পাই যাওয়া ওই অসাধু ব্যবসায়ীদের দিতে হবে। ছাড় নাই, ছাড় নাই, আল্লাহ ধরবেন। কথা কন, 5 টাকা 6 টাকা ডিম 15 টাকা, ওগুলো আর বলবো না। কথা কন না, রাগ করছেন না? কি কথা বলছিলাম ভুলে গেছেন? কি বলছিলাম বলেন? বাদশাহ হারুনুর রশিদ এজন্য বাজান গো আমাদের দুঃখ দেখার কেউ, কথা বলেন, দুঃখ দেখা বিরক্ত হয়েছেন না? আরে ক্ষমতাতে যেতে পারলে জীবনে একবার বাড়ি গাড়ি হতে রে ভাই দেরি হয় না তার, তাই তো মন চাই সব বেশিয়া ভোটেতে দাঁড়ায়, আমরা গরিব আমাগর দেখার মানুষ কেউ নাই। আরে ভোটের আগে সান্দু চাচা কইলো আমাগে রে, এমপি যদি হতে পারি দেব গোলা ভরে, এমপি হয়ে এখন দেখি চাচার নাগাল কি দা পাই, আমরা গরিব আমাগর দেখার মানুষ কেউ নাই। একদিন দেখি চান্দু চাচার সোনা ছেলেরা চান্দার জন্য বাপের মাথায় বসাই দিছে শরম। চাঁদাবাজি আছে না নাই? টেন্ডারবাজি, খুন ধর্ষণ আছে না নাই? ভাইরা আমার, এই সমাজ পুত পবিত্র করতে পারবেন তখন আল্লাহর বিধান মোতাবেক সমাজ পরিচালনা হবে যখন। কথা বলে ঠিক না? ভাইরা আমার, লম্বা হবে, লম্বা করবো না, সংক্ষিপ্ত কথা বলে দিয়ে যায়। হযরতে আবু বকর সিদ্দিক নিয়মিত খাবার পৌঁছায় দিলেন, তাহলে একটা বৃদ্ধা নারী না খেয়ে থাকে, সেই খবর নেতার কাছে আছে না নাই? এমন নেতা সমাজে দরকার আছে না নাই? ইসলামের 2 নাম্বার খলিফা কি নাম? আরো জোরে বলেন। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি খলিফা হিসেবে কেমন নেতা ছিলেন, নেতা হিসেবে কেমন ছিলেন? রাগ করতেছেন আপনারা মনে হন? বাজান গো আমার, হযরতে আবু বকর ইন্তিকালের পরে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন খেলাফতের দায়িত্ব পেলেন, তার জীবন থেকে ছোট্ট একটা ঘটনা আপনাদের উদ্দেশ্যে বলে দিয়ে যায়, এরপরে আমি ওদের মুখোশ উন্মোচন করে আলোচনা শেষ করে দেব। বাজান গো আমার, গভীর মনোযোগ দিয়ে শুনেন। হযরত ওমর ফারুক রাতের বেলায় তাহাজ্জুদের সালাত আদায় করলেন, নামাজ শেষে বিবিকে বলেন, বিবি রে রাঙা তরবারি কোথায়? ও আব্দুল্লাহ, রাঙা তরবারি কোথায়? ডেকে বলে, স্বামী গো এই নাও রাঙা তরবারি। হযরত ওমরের হাতে যখন তরবারি দিয়ে দিলেন, বিবি ডেকে বলে, স্বামী এই যে একা একা রাতের বেলা আপনি যে চলে যাবেন, আপনার কি মনের মধ্যে একটু ভয় লাগে না? হযরত ওমর ফারুক ডেকে বলে, বিবি রে মুসলমানের যারা নেতা হয় তাদেরকে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব আমার আল্লাহ। আল্লাহু আকবার বলেন। জনগণের হক সঠিকভাবে আদায় করলে তার সিকিউরিটি লাগবে না, কোনো বাহিনী লাগবে না, একা একা পথ চলবে, জনগণ নিজে নিরাপত্তা দেবে, কেউ তাকে মারার ষড়যন্ত্র করবে না। কথা বলেন ঠিক কি না? সামনের দিকে যায় হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ঘুরতে ঘুরতে তাকায় দেখেন একজন যুবক দাঁড়িয়ে আছেন। যুবক সালাম দিলেন, আসসালামু আলাইকুম আমিরুল মুমিনিন। হযরত ওমর সালামের জবাব দিয়ে বলেন, যুবক রে এত রাতের বেলায় কেন তুমি দাঁড়িয়ে আছো? যুবক দেখে বলে, খলিফা আল্লাহ খেলাফতের দায়িত্ব দেবার পর সারাটা জীবন তো মানুষের বাড়িতে ডিউটি করলেন, নিজের বাড়ির খবর রাখলেন না। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক তুমি কি বলতে চাও? যুবক দেখে বলে, খলিফা আপনার বাড়িতে একটা রক্তাক্ত শিশুর লাশ আছে। হযরত ওমর ফারুক দেখে বলে, যুবক সাবধানে তুমি কথা বলো, আমি ওমর যার নাম শুনলে বাঘে ছাগল এক ঘাটে পানি খায়, ওমর যেই পথ দিয়ে যায় 40 দিন শয়তান ওই পথ দিয়ে যাওয়ার সাহস পায় না। সেই ওমর খলিফা থাকা অবস্থায় তার রাজ্যের ভিতরে শিশু হত্যাকাণ্ডের মতো জঘন্য ঘটনা ঘটেছে, এটা তো আমি মানতে পারলাম না। যুবক ডেকে বলে, খলিফা বিশ্বাস না করলে আপনি বাড়িতে চলে যান। হযরত ওমর ডেকে বলে, ঠিক আছে যুবক আমি যাইতেছি। এই কথা বলে হযরত ওমর রওনা করলেন। যুবক ডেকে বলে, খলিফা যদি আপনি আসামি খুঁজে না পান, ওই প্যাকেটের ভিতরে দেখবেন একখানা চিঠি লেখা আছে, ওই চিঠির ভিতরে সামান্য হলে হত্যাকাণ্ডের তথ্য দেওয়া আছে। হযরত ওমর ফারুক এইবার বাড়িতে যাওয়ার পর লোকজনকে ডেকে বলেন,
তল্লাশি চালাও, দেখো তো কোনো প্যাকেট পাওয়া যায় কিনা। এইবার সবাই মিলে খুঁজতে খুঁজতে একটা রক্তাক্ত প্যাকেট নিয়ে হযরত ওমর ফারুকের সামনে হাজির হয়ে গেলেন। হযরত ওমর ফারুক দেখে বলেন, প্যাকেটটা খোলো তো দেখি। এইবার যখন প্যাকেটটা খোলা হলো, আরে সবাই তাকায় দেখে এক নয় দুই নয়, কে বা কারা যেন ছোট্ট একটা শিশুকে হত্যা করে 12টা টুকরো করেছে। জোরে কন্যা নাউযুবিল্লাহ। 12টা টুকরো শিশুর লাশ। হযরত ওমর ফারুক অজরে চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর দেখে বলেন, আল্লাহ, কার হৃদয় এত বড় নিঠুর, কে এত বড় নির্দয়, কে এত বড় পাষাণ। কি ছিল এই শিশুর অপরাধ? কেন তাকে 12টা টুকরো করে হত্যা করা হলো? যতক্ষণ পর্যন্ত এই শিশু হত্যাকাণ্ডের বিচার না করতে পারবো, ততক্ষণ পর্যন্ত আমি ওমর শান্ত হব না। বলেন আল্লাহু আকবার। নেতা কারে বলে? শিশুর লাশের সামনে দাঁড়ায়া কি করলো? আদা করলো, আমি শিশু হত্যাকাণ্ডের বিচার করবো। আর আমাদের সমাজ পত্রিকা মিডিয়ায় সব জায়গায় যখন খবর প্রচার হয়, এরপরে নেতাদের ঘুম ভাঙে। ওরা তখন বলতেছে, আমরা বিষয়টা ভেবে দেখতেছি। কথা কথা আন্দোলন হওয়ার পরে তখন ওনাদের ঘুম ভাঙে, তখন বলে আমরা এর বিচার করব। তারপরে 3 সদস্যের তদন্ত কমিটি ওই পর্যন্ত শেষ। ওর রিপোর্ট কিয়ামত হলে আর বাইরে হয়ে যায়। কথা কয় না, কথা কয় না। লিল্লাহি তাকবীর। সমাজে এরকম আছে না নাই? হযরত ওমর ফারুক ডেকে বলে, এই হত্যাকাণ্ডের বিচার না করা পর্যন্ত আমি ওমর শান্ত হব না। কে এই শিশুকে হত্যা করেছে, কেন হত্যা করলো, কি অপরাধ এই শিশু? আপনারা শুনবেন না? কষ্ট হচ্ছে? হযরত ওমর ফারুক এইবার ডেকে বলে, প্যাকেটটা খোলো তো দেখি তো প্যাকেটের ভিতরে কোনো চিঠি আছে কিনা। আমার ভাইয়েরা, এইবার প্যাকেটটা খোলার পর দেখলেন, প্যাকেটটা খোলার পর একটা চিঠি খুঁজে পাওয়া গেল। হযরত ওমর চিঠিটা হাতের মধ্যে দিলেন। ওই চিঠির ভিতরে 2 লাইন কথা লেখা আছে। 1 নাম্বার হলো পবিত্র কুরআনুল কারীমের সূরা মায়েদা 44 নম্বর আয়াতের শেষের অংশ, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। চিঠির প্রথমে লেখা আছে, খলিফা, আপনি যদি কোরআন মোতাবেক বিচার ফয়সালা না করেন, আল্লাহর বিধান দিয়ে বিচার না করেন, তাহলে আপনি কুফরি করলেন। যারা আল্লাহর কোরআনের বিধান মোতাবেক বিচার কার্য পরিচালনা করে না, ওরা হলো কাফের। ওরা কি? আরো জোরে বলেন। একই সূরাতে আল্লাহ পাক বললেন, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুজ জালিমুন। আল্লাহ দেখে বলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার কার্য ফয়সালা করে না, আমার কোরআনের আইন দিয়ে বিচার করে না, এরা হলো জালেম। এরা কি? আবার আল্লাহ পাক বলেন আরেকটি আয়াতের ভিতরে, ওয়া মাল্লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল ফাসিকুন। আমার আল্লাহ দেখে বলেন, যারা আমার বিধান মোতাবেক বিচার ফয়সালা করে না, ওরা হলো ফাসিক, ওরা হলো পাপাচারী। তাহলে আল্লাহর বিধান দিয়ে যারা বিচার ফয়সালা করে না, ওরা কাফের, ওরা জালেম, ওরা ফাসিক। এই কথা কার? আজকের সমাজে কি আল্লাহর বিধান দিয়ে বিচার করা হয়? তাহলে আল্লাহর বিধান বাদ দিয়ে আমরা লন্ডন আমেরিকার আইনের পিছনে দৌড়াচ্ছি। মানুষের তৈরি করা আইন দিয়া পৃথিবীর 1 ইঞ্চি মাটিতেও কঠিন কালে কেউ শান্তি প্রতিষ্ঠিত করতে পারবে না। শান্তি আসবে তখন আল্লাহর বিধান দিয়া সমাজ চলবে। যখন আল্লাহর বিধান মোতাবেক ছাড়া এই সমাজের 1 ইঞ্চি মাটিতেও শান্তি। এই যে আফগানিস্তানেতে তালেবানেরা ক্ষমতায় বসে গেল, কথা কয় না কেন? শান্তি না কোনো অশান্তি? আর কোন আত্মঘাতী বোমা হামলা নাই, আর কোন মসজিদে রক্ত ঝরে না। অল্প সময়ের ব্যবধানে তারা বিশ্বের ভিতরে অনন্য নজির সৃষ্টি করেছেন। বলেন আল্লাহু আকবার। 2-4-10 বছর যদি ক্ষমতায় থাকে, কি মনে করে? আর কোনো মারামারি নাই, আর কোনো হানাহানি নাই। কিছুদিন কষ্টে ছিল মানুষ, এখন কষ্ট মুছে গেছে। সুবহানাল্লাহ বলেন। তো কোরআন দিয়ে, ইসলাম দিয়ে যখন বিচার পরিচালনা করবেন, আল্লাহর বিধান সমাজে প্রতিষ্ঠিত করবেন, কোরআনের রাজ কায়েম করবেন, তখন শান্তি আর শান্তি, পুরো সমাজটা জান্নাতের টুকরোয় পরিণত হয়ে যাবে। বলেন আল্লাহু আকবার।
হযরত ওমর কথা মনে আছে না নাই? সেনাবাহিনীদেরকে চতুর্দিকে ছড়া দিলে দেখো তো এই লাশের হত্যাকাণ্ডের আসামি খুঁজে পাও কিনা। তারা অনেকদিন খোঁজাখুঁজি করলেন, কোনো আসামি খুঁজে পাওয়া যায় না। এইবার চিঠির 2 নাম্বার লাইনে লেখা আছে, খলিফা যদি আসামি খুঁজে না পান আপনার বাড়ির যে দাসী আছে দাসীকে জিজ্ঞাসা করবেন, দাসী সামান্য হলে আপনাকে তত্ত্ব দিয়ে সহযোগিতা করবে। এইবার হযরত ওমর বাড়ি দাসীকে ডাক দিলেন, দাসী এদিকে আসো, এই লাশের হত্যাকাণ্ড সম্পর্কে তুমি কি জানো বলো, আমাকে খুলে বলো। দাসী থেকে বলে, খলিফা আপনি যখন বাড়ির বাইরে যান আমি দরজাটা লাগানোর জন্য যাই, সেদিন দরজা লাগাইতে গিয়ে দেখি এমন একটা সুন্দরী মহিলা, ওরে মদিনা বললেও ভুল হবে না, এত সুন্দরী মেয়ে আমি কোনোদিন দেখি নাই। ওই মেয়েটাই প্যাকেটটা নিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করলো। এই বাড়ির ভিতরে প্যাকেটটা রেখে 1 পা 2 পা করে সামনের দিকে রওনা করলো। আমি পেছনে যাইতে যাইতে যাই দেখি ওই যে একটা জঙ্গল দেখা যায়, ওই জঙ্গলের পাশে ছোট্ট একটা ঝুপড়ি কুটির একটা ঘর আছে, ওই ঘরের ভিতরে মেয়েটা প্রবেশ করলো। আপনি যদি লাশের আসামি খুঁজতে চান, হত্যা কে করেছে বিষয়টা আপনি যদি সঠিকভাবে জানতে চান, তাহলে ওই মেয়েটাকে জিজ্ঞাসা করলে সে আপনাকে সঠিক তথ্য দিতে পারবে। দাসীর কাছ থেকে এই কথা শোনার পর এইবার হযরত ওমর ফারুক সেনাবাহিনী নিয়ে যায়, প্রশাসনের লোক নিয়ে যায়, আর পুরো বাড়ির চতুর্দিকে ঘেরাও করলেন। দরজায় যা নক করে, ভিতরে কে? ভিতর থেকে আওয়াজ আসে, আপনি কে? হযরত ওমর ফারুক ডেকে বলেন, আমি খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন হযরত ওমর, দরজায় দাঁড়িয়েছি, খুলে দাও। হযরত ওমরের নাম শোনার পর কলিজায় পানি নাই, শুকে গেছে। বৃদ্ধ একটা মানুষ 1 পা 2 পা করে সে দরজা খুলে দিলেন। হযরত ওমর ফারুক বাড়িতে ঢুকে সালাম দিলেন, আসসালামু আলাইকুম। বাবা এই বাড়িতে কে থাকে? বলে আমি থাকি আর আমার একটা মা মরা মেয়ে থাকে। আপনার মেয়ে কোথায়? ডাক দেন। এবার মেয়েকে ডাক দেওয়া হলো। হযরত ওমর ফারুক জিজ্ঞাসা করেন, এই মেয়ে বলো তো এইটা তোমার কে হয়? বলে আমার বাবা। যেহেতু বাবা মেয়ের সম্পর্ক কোনো ভদ্রলোক বাজে মন্তব্য করতে পারে না। এইবার দেখে বলে, মেয়ে রে বলো তো আমার বাড়িতে লাশের প্যাকেট কে রেখে দিয়েছে? এই সন্তানটার কে হত্যা করেছে? কেনই বা হত্যা করেছে? শুধু হত্যা করে নাই, একটা চিঠি পর্যন্ত লিখে আমার বাড়িতে দিয়ে আসছে। এখন তাড়াতাড়ি করে বলো এই সন্তানকার, কেনই বা তাকে হত্যা করা হলো? প্রত্যেকটা কথা সঠিকভাবে বলবা, একটা মিথ্যা কথা বলার চেষ্টা করবা না। মেয়েটা চোখের পানি ছেড়ে দিয়া কাঁদে আর দেখে বলে, ও খলিফাতুল মুসলিমিন আমিরুল মুমিনিন, আমি একটা মিথ্যা কথা বলবো না, আমি যা বলবো সত্য বলবো। খলিফা গো আমি আপনাকে যা বলবো সত্য বলবো। আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরে সুন্দরী মেয়েটাই আমার অপরাধ। গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটা ছেলেরা কথা কয় না কেন? এলাকার বখাটা ছেলেরা ইফতিজিং করে, আজেবাজে মন্তব্য করে, বাজে ভাষায় তার দিকে ইঙ্গিত করে, কথা বলেন না কেন? গরিবের ঘরে যদি সুন্দরী মেয়ে হয়, এলাকার বখাটা যুবকরা বলে চমকি চলেছে একা পথে, সঙ্গী হলে দোস্তি তাতে, মনে হয় পায়ের জুতা খুলে 2 গালে 2টা মারলে অপরাধ হবে। আছে না না এরকম? রাগ করতেছেন মনে হয়? এই গরিবের ঘরে সুন্দরী মেয়ে থাকলে এলাকার বখাটা ছেলেদের উৎপাত কমে না বাড়ে? জোরে বলেন কমে না বাড়ে? এজন্য মা বোনদেরকে বলো, মা আপনি কালো না ফর্সা এটা মানুষকে বুঝতে দেওয়া যাবে না। ছোটবেলা থেকে বোরকা পরবেন, পর্দা করবেন, পর্দা আপনার সিকিউরিটি, তুমি নিরাপত্তা দেবে। পর্দা কোনো নারীর সম্মান মর্যাদা বাড়ায়। কোন সম্ভ্রান্ত ভদ্র ফ্যামিলির মেয়ে বোরকা ছাড়া, পর্দা ছাড়া বাহিরে যেতে পারে না। পর্দা কার দেওয়া বিধান? নফল না ফরজ? অকর্ণা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, নারীরা তোমরা ঘরের ভিতর অবস্থান করো। খবরদার জাহিলিয়াতি যুগের মেয়েদের মতো নোংরা অশ্লীল পোশাক পরে নিজের দেহকে প্রদর্শন করো না। নারীদের পর্দা করা ফরজ, এই হুকুম কার? নারীরা পর্দায় থাকলে নিরাপদে থাকবে, কথা বলে ঠিক কি না? একটা নারী যদি ঢিলা ঢালা বোরকা পরে, হাত মোজা পা মোজা লাগায়, নিজের অজান্তে শ্রদ্ধার সম্মানে মাথাটা নত হয়ে আসে, কথা বলেন ঠিক কি না? আপনি যদি মুসলমান হয়ে থাকেন, বলেন তো আপনার বিবি বেপরদায় বাইরে যেতে পারে? আপনার মেয়ে বেপরদায় বাইরে যেতে পারে? বউকে বলবেন বোরকা পরে বাইরে যা, বউ তখন বলবে হ্যাঁ এই বয়সে আমার বোরকা পরা লাগবে, আমি কি বুড়ি হয়েছি? বুড়ি হলে তোর দিক কেউ তাকাবি না, এই চ্যাংরা বয়সে মানুষ তাকাবে, দোকানপাট ঢেকে বাইরে যায়।
কথা বলেন, কথা বলেন। আজকে সমাজের অবস্থা হয়ে গেছে কি জানেন? দাদির গায়ে বোরকা আছে, নাতনির গায়ে বোরকা নেই। কথা কেন, কথা কেন? একটা আমের গাছ 50-60 বছর বয়স, ওই আমের গাছে এই গ্রামের বাসা নিয়ে কাল সকালে যদি বেড়া দেয়, বেড়া দেওয়া বোঝেন তো, চতুর্দিক দিয়ে কি দেয়? বেড়া দেয় না? তখন মানুষ বলে এ বাসা পাগল হয়েছে নাকি? কেন? এই গাছে বেড়া দিতেছ মানে? এই গাছের বয়স 50-60 বছর। তখন বলতেছে হ্যাঁ হ্যাঁ ছাগল মুখ দেবে এই জন্য বেড়া দিতেছে। মানুষ এই ছেলে পাগল হয়ে গেছে। আর তার সিসি এই 50-60 বছর যে গাছের বয়স, এই গাছে কোনোদিন ছাগলে মুখ দিতে পারবে? আম খাইতে পারবে? পাতা নষ্ট করতে পারবে? পারবে না। কোনটা নষ্ট করবে? এই কেশবপুর বাজার থেকে গতকালকে যে গাছটা নিয়ে এসে আজকে বিকেলে লাগাবেন, এই কচি গাছ, এই ছোট গাছ, এই গাছে ছাগল খাইবে না। কথা কয় না? ছাগল খাবে মানে সুযোগ পালে ওই গাছের ছাল তুলে ফেলে। কথা কন ঠিক না? তো এই কচি গাছের চতুর সাইডে বেড়া দেওয়া লাগবে, কারণ গাছটা একেবারে নতুন, একেবারে ছোট্ট একটি গাছ। এই গাছে চতুর্দিক দিয়ে বেড়া দেওয়া লাগবে, কারণ যখন তখন ছাগল হামলা করে পাতা খেয়ে শেষ করে দেবে, এই গাছকে বাড়তে দেবে না। কথা বলেন ঠিক না? তা আজকের সমাজের দাদি নানির বয়স হয়ে গেছে 50-60-70, এই বোরকা পরে এমন কায়দায় থুত্তুর করে হাঁটে যাচ্ছে। তখন জিজ্ঞাসা করলাম রে দাদি এমন কায়দায় বোরকা পরছো, বাপ রে বাপ সেই পর্দা করছো? হ্যাঁ ভাই হ্যাঁ, পর্দা করা লাগবি না, আমার যে মরা লাগবি, মরা লাগবি, মরণের ভয়ে বোরকা পরছো। মানে পর্দা করা লাগবে, মৃত্যুর সময় এসে গেছে এই ভয় এই দাদি ধরছে। দাদি বলা হলে দাদি তোমার সাথে থাকা কে? কয় না আপনি। এর গায়ে বোরকা নেয় 14-15-16 বছরের কচি নাকি, এর গায়ে বোরকা নেয়, বাবার ডাকি। তখন বলতেছে ওকে একটু মানুষ দেখুক, ওর কি বিয়ে হওয়া লাগবে না? কথা বোরকা দরকার হলো দাদির না নাতনি? নাতনির গায়ে বোরকা দেওয়া দরকার। কিন্তু আজকে দাদি নানি যদি বোরকা ছাড়াও বাহিরে যায়, একটা ওড়না দিয়ে দেহটা ঢাকে, বলেন তো দাদির সাথে কেউ টিচিং করবি? কেউ বাঁকা নজরে তাকাবে? কারণ মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। কথা কয় না? কিন্তু এই 14 বছর 16 বছরের এই যুবতী বোনের দিকে মানুষ তাকাবে, কারণ এর বয়সটা এখন তাকানোর। কথা বলে ঠিক কিনা? এই জন্য মা বোনদেরকে বলতে চাই, মা আপনি বোরকা পরলে হবে না, আপনার মেয়েকেও বোরকা পরাইতে হবে। দাদি নানির বোরকা পরলে হবে না, নাতনিদেরও বোরকা করতে হবে। কথা বলে ঠিক কিনা? পর্দা নারীর সম্মান মর্যাদা বাড়ায়, পর্দাশীল নারীর উপরে আল্লাহর রহমত নাজিল হয়। পর্দা আপনার সিকিউরিটি দেবে, আপনার নিরাপত্তা বাড়াবে। কোন লোক বাজে ইশারায় আপনার দিকে তাকাতে পারবে? বোঝা গেছে? আর যারা ওই যে বোরকা ছাড়া রং ঢঙ্গের সাজ দিয়ে, বোঝেন না, বিউটি পার্লারের সাজ দিয়া, বাপ রে বাপ এমন কায়দায় অন্যায় মনে নিবি না, খালি কোনো মতে এই দিক দিয়ে ঝুলে রাখছে। কথা কম, কথা কম আছে না নাই? আর কেউ কেউ আবার মাফলার বানায়, মাফলার বোঝেন তো, খালি গলার 2 সাইডে ঝুলে পেছনে ফেলে দেয়, এরকম আছে না? আমার মা বোনদেরকে আল্লাহ পর্দা করার তৌফিক দান করেন, জোরে বলেন আমিন। মা বোনদেরকে বলতে চাই, মা আল্লাহর ভয় যদি অন্তরে থাকে, জাহান্নামের আগুন থেকে যদি নিজেকে বাঁচাইতে চান, পর্দা ছাড়া বিকল্প কোনো রাস্তা নেই। কথা বলে ঠিক কিনা? নারীরা 4টা আমলে 8টা জান্নাতের দরজা খোলা। 1 নাম্বার নামাজ, 2 নাম্বার রোজা, 3 নাম্বার ফরজ পর্দা, 4 নাম্বার স্বামীর খেদমত। এই 4টা আমলে মা বোনেরা জান্নাতের 8টা দরজার যে কোনো দরজা দিয়া জান্নাতে প্রবেশ করবে। বলুন সুবহানাল্লাহ। আরো জোরে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা লম্বা হবে, মা বোনদেরকে নিয়ে আর বেশি কথা বলতে পারলাম না। সামনের দিকে যে কথা বলতে চাচ্ছিলাম একটু মনোযোগ দিয়ে শোনেন। মেয়েটা খেতে বলে খলিফা আমার 1 নাম্বার অপরাধ, আমি গরিবের ঘরের সুন্দরী মেয়ে, এটাই আমার 1 নাম্বার অপরাধ। এলাকার বকাটা ছেলেরা আজে বাজে কুপ্রস্তাব দেয়, বাজে বাজে ইশারা দিয়ে আমাকে ডাকে। আমি একদিন গহীন জঙ্গলে লাকড়ি আনার জন্য, খড়ি আনার জন্য রওনা করেছিলাম। সেদিন তারা ওত পেতেছিল, আমি আর এই বিষয়টা জানতে পারি নাই। আমি যখন লাকড়ি নিয়ে আসতেছিলাম, পথের মধ্যে কয়েকজন যুবক আমার পথ ঘেরাও করে ধরলো। এরপরে তারা আমার উপরে পশুর মতো ঝাঁপিয়ে পড়ে আমাকে ধর্ষণ করলো। ওই যুবকদের ধর্ষণ করার কারণে, ওরা আমার উপরে নির্যাতন জুলুম করার কারণে আমার পেটে আস্তে আস্তে সন্তানটা বড় হতে লাগলো। আমি যখন টের পাইলাম আমি গর্ভবতী, তখন আমি আর লজ্জায় বাহিরে যাই না। আস্তে আস্তে সন্তানটা বড় হলো, সন্তানটাকে আমি জন্ম দিলাম। ও খলিফা, সন্তান জন্ম দেওয়ার পর এমন অবস্থা হয়ে গেল, আমি বাহিরে যাইতে
দিতে পারি না, সন্তান হাজারি করে, কান্নাকাটি করে, এমন অবস্থা হয়ে গেল সন্তানের কষ্ট পাচ্ছেন আপনারা? লিল্লাহে তাকবীর। আমার ভাইয়ের আছে কথা বলতে চাচ্ছিলাম, বাজান গো, আমার মেয়েটা ডেকে বলে, খলিফা আমি সন্তান জন্ম দেওয়ার পর আমার অবস্থা এমন হয়ে গেল, খাবার নাই, খাবার নাই, বাড়িতে খাবারের পানি পর্যন্ত নাই। কয়েকটা দিন অতিবাহিত হয়ে যাওয়ার পর আমার ওপরে এমন ভাবে মানসিক ভাবে আমি পাগল হয়ে যাইতে লাগলাম। আমার স্তনে এক ফোঁটা দুধ পর্যন্ত না, যে দুধটা আমি আমার সন্তানকে পান করাবো। খলিফা গো, আমার ছেলে যখন ক্ষুধার যন্ত্রণায় চিৎকার মারে, কান্নাকাটি করে, সন্তানের চিৎকার আমাকে পাগল বানায় ফেললো। আমি তখন সন্তানের চিৎকার আর সহ্য করতে পারলাম না, আমি মা হয়ে আর সহ্য করতে পারলাম না। হাতের কাছে একটা অস্ত্র পাইয়া কোপাইতে কোপাইতে কখন যে নিজের হাতে সন্তানটাকে পাল্টা টুকরো করেছি আমি নিজেও টের পাই নাই। কিছু সময় পর আমি যখন ভালো হয়ে গেলাম, সন্তানের কান্নাটা যখন বন্ধ হয়ে গেছে, আমি তখন নিজের দিকে তাকায় দেখি আমি নিজের হাতে আমার সন্তানটাকে পাল্টা টুকরো করেছি। জোরে কর নাউজুবিল্লাহ। ও খলিফা, তখন আমি বুঝতে পারলাম এটা আমার অপরাধ হয়ে গেছে, ওরা আমাকে ধর্ষণ করেছে, যার ফলে আমি সন্তান জন্ম দিয়েছি। অপরাধ যদি থাকে ওদের আছে, আমার আছে, কিন্তু এই নিষ্পাপ শিশুর তো কোনো অপরাধ ছিল না। আমি কেন তাকে হত্যা করলাম? পরকালে আল্লাহ তো আমাকে ছাড়লেন না, ওই পরকালে জাহান্নামের শাস্তি আল্লাহ রাব্বুল আলামিনের বিচারের সামনে দাঁড়ানোর সাহস আমার নাই। এই জন্য আমি মনে করলাম অনেক বড় একটা অপরাধ করেছি। তখন আমি আমার সন্তানের লাশটাকে প্যাকেট করলাম আর চিঠিটা লিখে রাখলাম আর আপনার বাড়িতে রেখে আসলাম। খলিফা গো, যদি বিচার করা লাগে ওদের আপনি বিচার করেন, আর আমি আমার সন্তানকে হত্যা করেছি আমারও বিচার করেন। যা শাস্তি দুনিয়াতে হোক, আল্লাহর কোরআন দিয়ে আপনি আমাদের বিচার করবেন। বলেন আল্লাহু আকবার। হযরত ওমর ফারুক ডেকে বলে, মহিলাদের বিচার তো অবশ্যই আমি করব, কিন্তু যারা তোমার সাথে আচরণ করেছে ওদেরকে দেখলে তুমি চিনতে পারবা। মেয়েটা ডেকে বলে, অবশ্যই আমি দেখলে চিনতে পারবো। হযরত ওমর কোরআন দিয়ে কিভাবে বিচার করে পুরো ঘটনাটা কি শুনবেন? একটু হাত তোলেন বাজান। লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। কষ্ট হচ্ছে আপনাদের? হ্যাঁ, আমার আলোচনা শেষের দিকে নিয়ে যাচ্ছি, আর কয়েক মিনিট আছে, আসরে নামাজ পড়তে হবে, তাই না ভাই? প্রতিপক্ষের ভাইরা বলতেছে নতুন কিছু মানুষ আসছে হুজুর, এখনো তারা মাদ্রাসায় হয়তো বা দান করার সুযোগ পায় নাই, ছেলেপেলে একটু ব্যাগ নিয়ে যাবে, যদি তারা দেয়, যদি তারা দেয় ওটা বাসা করবেন না, ছেলেপেলে আপনাদের মাঝে ঢুকে যাচ্ছে মসজিদের মাদ্রাসার জন্য, আপনার একটু মেহরবানি করে দেন। মহিলা প্যান্ডেলের লোকজন চলে যাবে, আপনারা আর একবার একটু মাদ্রাসার জন্য দেন। আল্লাহ কবুল করে। জোরে বলেন আমিন, আরো জোরে বলেন আমিন। ভাই পরিবেশ নষ্ট করেন না, চলেন সামনের দিকে। আজিবার ভাই 5 ক্যান্টিন, আজিবার ভাই 5 ক্যান্টিন, আল্লাহ কবুল করেন। জোরে বলেন আমিন। চলেন বাজান গো আমার ভাই, এই জায়গায় আসরের নামাজ পড়ে আপনারা চলে যাবেন, দূরে চলে যাবেন না। যাদের ওযু আছে এই জায়গায় আসরের নামাজ হবে ইনশাআল্লাহ। আমাকে বাকি কথাগুলো শেষ করতে দেন, কষ্ট হচ্ছে আপনাদের। সেদিন তারা বলবেন, রব্বানা আতিহিম দিফাইন মিনাল আযাবি ওয়া লা'আনহুম লা'নান কাবীরা। সেদিন থেকে বলবে, আল্লাহ যাদের কারণে আজকে আমরা জাহান্নামের আগুনে জ্বলতেছি, যেই নেতার কারণে, যেই মুরব্বির কারণে আমাদের চাইতে তাদের আযাব আপনি দ্বিগুণ করুন। ফেরেশতারা যদি আমাকে জাহান্নামের আগুনে 10 ঘন্টা পিটায়, যেই নেতার কারণে আমি জাহান্নামে এসেছি, ফেরেশতারা যেন ওরে 20 ঘন্টা পিটায়। ভাই 4 মিনিট থাকেন, 5-6 মিনিটের মধ্যে আমি দোয়া করে দেব, শেষ করে দিচ্ছি। শেষ কথাটা বলা লাগবে, আলোচনার ফিনিশিংটা দেওয়ার একটু সুযোগ করে দেন। বসুন বসুন বসুন, টাকা দেওয়া লাগবে না, যারা দিচ্ছেন দিবেন। শোনেন, যারা দিচ্ছেন আর দেওয়া লাগবে না, যারা এখনো দেওয়ার সুযোগ হয়নি একটু তারা দেন। মহিলা প্যান্ডেলের মা আগুন বসেছেন না, আপনারা দেন, আল্লাহ কবুল করেন। ধরে বলেন আমি। শোনেন,
কোরআনের শেষ আয়াতটা কি বলতেছে শোনেন, সেদিন তারা বলবে আল্লাহ যাদের কারণে আমরা জাহান্নামে এসেছি, যারা আমাদেরকে জাহান্নামে নিয়ে আসলো, যারা আমাদেরকে ভালো হওয়ার সুযোগ দেয় নাই, আমাদের চাইতে ওদের আযাব আপনি কি করুন, দ্বিগুণ করুন, ডবল আযাব দেন, আপনার আযাব অভিশাপ দিয়া পাকড়াও করুন। এই সেই নেতা যার কারণে আমি জাহান্নামে আসছি, এই সেই মুরব্বী যার কারণে আমি জাহান্নামে আসছি, আল্লাহ আমাদের চাইতে ওদের শাস্তি আরো বেশি গুণ বাড়ান। কথা কি বুঝতে পারছেন? কেন বলবে? কারণ এদিক ওই নেতা যদি চাইতো, এই ছেলে পেলে তোমরা যদি আমার নেতৃত্ব মেনে না, আমাকে নেতা হিসেবে মানো, 5 ওয়াক্ত নামাজ আদায় করতে হবে, আযান দিয়ে মসজিদে গিয়ে নামাজ আদায় করতে হবে। যে নেতা নিজের ইমামতিতে কর্মীদেরকে নিয়ে নামাজ আদায় করে, এরকম আদর্শ নেতার অনুসরণ করতে হবে। কথা বলে ঠিক না? কিন্তু যে নেতা আপনাকে মদের বোতল দেয়, যে নেতা আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, হোটেলে নারী দেয়, ওই নেতার অনুসরণ করলে ওই নেতাও জাহান্নামে, আপনিও। কথা কয় না কেন? যে নেতা আপনাকে ক্যাডার বানায়, মাস্তান বানায়, আপনার হাতে অবৈধ পিস্তল তুলে দেয়, আপনার হাতে মদের বোতল তুলে দেয়, 5 স্টার হোটেল রুমে আপনাকে নারী দেয়, এমন নেতার সাথে যদি আপনি চলাফেরা করেন, ওই নেতাও জাহান্নামে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলে ঠিক না? তাহলে এমন নেতাদের অনুসরণ করা যাবে। মনে রাখবেন, দাড়িওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও দাড়িওয়ালা হবেন, টুপিওয়ালার সাথে ওঠা বসা করলে আপনিও টুপিওয়ালা হবেন, নামাজি বন্ধুর সাথে ওঠা বসা করলে আপনিও নামাজি হবেন, সুদখোর, ঘুষখোর, হারামখোর, চরিত্রহীন এদের সাথে ওঠা বসা করলে আপনিও চরিত্রহীন হবেন। কথা কয় না? কথা কয় না? ওই যে এক কৃপণের কথা আপনারা শুনছিলেন, শোনেন নাই তাই না? ছোট্ট একটা কথা, এক ধনী বেচারা দেহে রক্ত লাগবে, অনেক লোকের সাথে রক্তের গ্রুপ মিলানোর চেষ্টা করলেন, কারোর সাথে রক্তের গ্রুপ মিলে না, এক কৃপণের সাথে রক্তের গ্রুপ মিলে গেছে। ধনী বেচারা বলতেছে, এই কৃপণকে ধরো, এই কৃপণ তোমার রক্ত দেওয়া লাগবে। কৃপণ বলে আমি ঠিক মতো ভাতই খাই না, আমি রক্ত দেওয়ার মানুষ, দেওয়াই লাগবে। জোর করে কৃপণকে ধইরা 3 ব্যাগ রক্ত ধনী বেচারা নিয়েছে। নেওয়ার পরে একটা ব্যাংকের চেক লিখে দিয়েছে। কি লিখে দিয়েছে? ব্যাংকের চেক পাওয়া মাত্র কৃপণ বলতেছে, ভাই এটা কি? এটা 3 লাখ টাকার চেক। কৃপণ তখন বলতেছে আরো 3 ব্যাগ নেন। ধনী বেচারা বলতেছে আপাতত রক্ত লাগবে না, যদি লাগে পরে টেলিফোন করা হবে। কয়েক মাস পর আবার ধনী রক্তের প্রয়োজন, কৃপণের কাছে টেলিফোন, হ্যালো কৃপণ ভাই, বলতেছে আপনি সেই ধনী মানুষ, রক্ত লাগবে, আপনি থাকেন, আমি কেশবপুরের শেফালি হসপিটালে আসতেছি। কথা বুঝেন না? এইবার রুগী আসার আগে কৃপণ বেডে শুয়ে রক্ত 3 ব্যাগ দিয়েছে। এইবার ধনী বেচারা দিয়েছে মাত্র 10 টাকা, 2 টাকার নোট, তার 3টা সেরা, 2টা কোনো মতে মাজা সোজা করে দাঁড়িয়ে আছে। এই সেরা 10 টাকা পায় কৃপণ বলতেছে, এই মিয়া আজলামি করেন, আগে 3 ব্যাগ রক্ত দিলাম, 3 লাখ টাকা দিলেন, আর এইবার 3 ব্যাগ রক্ত দাম মাত্র 10 টাকা। কয় চুপ চুপ, দোষ আমার না, দোষ তোর। কেন? কয় আগে আমি ধনী ছিলাম, মনটা বড় ছিল, তুই কৃপণ, তোর রক্তে ভেজা। যেদিন থেকে তোর রক্ত আমার শরীরের ভিতরে ঢুকে গেছে, সেদিন থেকে আমি নিজেও কৃপণ হয়ে গেছি। কথা বলে ঠিক না? সৎসঙ্গে স্বর্গবাস, অসৎসঙ্গে সর্বনাশ। যেমন লোকের সাথে ওঠা বসা করবেন, তার চরিত্র আপনার ভিতরে ফুটে উঠবে। কথা বলে ঠিক না? এই জন্য আদর্শ নেতার অনুসরণ করতে হবে, নামাজি নেতার নেতৃত্ব মেনে নিতে হবে। কথা বোঝা গেল? ক্যাডার মাস্তান হয়ে নিজেকে জাহান্নামে নিয়ে যাওয়া যাবে। আর ওই মুরব্বী, যে মুরব্বী আপনাকে বলে, আপনি এসে বলতেছেন ভাই আজকে টেনশনে মনটা খারাপ, বউ খুব বকাঝকা করছে, চুপ কর, টেনশন দূর করার ওষুধ আমার কাছে আছে। তোর কাছে সিগারেট আছে? কয় আছে। সিগারেটের ভিতরে যেগুলো আছে সেগুলো ফেলাই দে। সিগারেটের ভিতরে থাকা তামাকগুলো ফেলে দিয়ে ভিতরে আবার নতুন জিনিস আপলোড করে, ওর নাম কি? গাঁজা। কথা কয় না? গাঁজায় টান মারে আর টেনশন দূর হয়ে যায়। একদিন মুরব্বী আপনাকে গাঁজা খাওয়া শিখাইলো, আর একদিন আপনাকে ফেন্সিডিলের বোতল দিল, একদিন আপনাকে যাত্রার প্যান্ডেলে নিয়ে গেল, আর একদিন সিনেমা হলে নিয়ে গেল, আর একদিন পতিতালয়ে নিয়ে গেল। এমন লোকের সাথে ওঠা বসা করলে, এমন লোকের সাথে বন্ধুত্ব করলে, ও নিজেও জাহান্নামে যাবে, আপনাকেও জাহান্নামে নিয়ে যাবে। কথা বলেন ঠিক না? এই জন্য বন্ধু নির্বাচনে সতর্ক থাকবেন। কার সাথে বন্ধুত্ব করতেছেন, কার সাথে ওঠা বসা করতেছেন, খুব সাবধান। কথা বলেন, নামাজি বন্ধু বানাবো, নামাজি লোকের সাথে ওঠা বসা করবো, 5 ওয়াক্ত সালাত আমরা মসজিদে গিয়ে আদায় করবো। কারা কারা 2 হাত তুলে দেন। আল্লাহ আমাদের সবাইকে ভালো মানুষ হওয়ার তৌফিক দান করুন। জোরে বলুন আমিন। আরো জোরে বলুন আমিন। যেহেতু দিনের বেলায় সময় কম, ওদের মুখোশ একটু ভালোভাবে উন্মোচন করলে ভালো হইতো, আপনারা বুঝতে পারতেন
যে হুজুর কোন দিক দিয়ে বারটা দিল, কথা বোঝেননি? আমার অপারেশন করার ইচ্ছা আছে কিন্তু হাতে যে সময় নেই, কথা বোঝেন নাই? ওদের কাছকে সাইজ করতাম, আমার নিয়ম ছিল। বিভিন্ন জায়গায় আপনারা বিভিন্ন আলোচনা শুনেছেন, এজন্য আজকে নতুন একটা আলোচনা আপনাদের সামনে উপহার দেওয়ার চেষ্টা করেছি। যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, জোরে বলুন আমিন। আসরের নামাজ যদি কাজা হয় আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে না? এরকম হাজারো মাহফিল দেখি একটা আসরের নামাজ হবে, আল্লাহ তখন কিয়ামতের ময়দানে দেখে বলবে, এ গোলাম রব্বানি বক্তাই দিকে আয়, তোর কারণে কেশবপুর যশোরের মানুষ আসরের নামাজ পড়তে পারেনি, তোর মতো বক্তাকে আজকে তক্তা বানায় জাহান্নামে ফেলায় দিব। আমার কিছু করার থাকবে? এই জন্য আমি জাহান্নামে যেতে চাই না, আপনাদেরকেও নিয়ে যেতে চাই না। আমরা সবাই জান্নাতি যেতে চাই। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন বিধানের মোতাবেক কিভাবে হযরত ওমর বিচার করেছিলেন, ওই মহিলা দোয়া কেন করেছিলেন, এই কথাগুলো বলতে গেলে আরো আধা ঘন্টা আলোচনা করা লাগবে, কিন্তু আমার এই সময়ের মধ্যে নামাজ শেষ হয়ে যাবে। অতএব যতটুকু বলেছি বক্তা শ্রোতা সবাইকে আল্লাহ পাক আমল করা তৌফিক দান করুন, সঠিক মানুষের নেতৃত্বে আমাদেরকে এগিয়ে যাওয়ার তৌফিক দান করুন, ভালো মানুষ ভালো বন্ধু নির্বাচন করার তৌফিক দান করুন। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আজান হয়ে গেছে, এই জায়গায় যাদের ওযু আছে দাঁড়িয়ে যান, আমি মুসাফির আমি নামাজ পড়ে নেব।